الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ضد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم
أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আমার দুস্থ হল বুজুর্গ হল সামনে দিয়ে গাই ফাঁক মারই আর মোহব্বতের সহিত আওয়াজ দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আপনারা বুধ ভাই জিকির করতে বুড়া লাগেননি, অসুবিধা আর নেই, জিকির করতে কোনো প্রবলেম আর নেই, তো হব ধরিয়া জিকির করুক না। এখানে দিনের মাহফিল, ইনো গান टूर्नामेंटर महफिल নাই, ये दिनी जलसा है भाई, आवाज़ बुलंद कर दीजिए। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. নসরুল উলুম রাতাহান্দি কৌমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া নবীজির এক বাগানরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা প্রতিটা মানুষের দিনের জলসা করাই আমলের নিসবতে ইমান তাজা করবার উদ্দেশ্য নিয়া মগর বর্তমান যে জমানা আইছে এই জমানাত উম্মতে মোহাম্মদিয়ে দিন তাকিয়া হরিয়া দুনিয়া লইয়া ব্যস্ত উম্মতে মোহাম্মদিয়ে আল্লাহরে রাজি খুশি করা থইয়া দুনিয়ার পাবলিকরে খুশ করা লইয়া ব্যস্ত উম্মতে মোহাম্মদিয়ে আল্লাহ রসুলের হুকুম থইয়া দুনিয়ার বান্দা অকলের হুকুম লইয়া ব্যস্ত এর লাগে আজ উম্মতে মোহাম্মদিয়ে গোটা দুনিয়াত লাঞ্ছিত বঞ্চিত পদস্থ গোটা দুনিয়াত উম্মতে মোহাম্মদিয়ে মাইর খান গোটা পৃথিবীর কোনায় কোনায় মাসাজিদ এবং মাদারিস ধ্বংস করা হয় গোটা পৃথিবীর কোনায় কোনায় উলামায়ে হক্কানি রব্বানি অকলের উপরে অবৈধভাবে কেস দিয়া ইলজাম দিয়া জেলখানার মধ্যে বন্দী করার চক্রান্ত করা হয় যতক্ষণ পর্যন্ত উম্মতে মোহাম্মদিয়ে নিজের চেঞ্জ ইয়র মাইন্ড নিজের মাইন্ডে পরিবর্তন করতো না আল্লাহ রসুলের দিকে অগ্রাধিকার দিত না ততক্ষণ উম্মতে মোহাম্মদিয়ে দুনিয়া তো শান্তি পাইত না আখিরাত তো শান্তি পাইত না খন আউযুবিল্লাহ। আজ আমার দুস্থ হল বুজুর্গ হল আমিও গতদিন হাইলাকান্দি খালাসরা প্রোগ্রাম করিয়া যাইতে সময় দেখলাম চিপর সাঙ্গন সারিয়া জানকি বাজার কোনো বখরিয়া ওর মাঠ এখান আছে না ও মাঠও দেখলাম অন্তত পক্ষে কয়েক 100 কোটি টাকার গাড়ি দাঁড় করিয়া থোয়া আমি ভাবছি হয় কোন মিনিস্টার আইত্রা বা প্রাইম মিনিস্টার আইত্রা বা কিগু মরছে পরে বলা করে গ্লাস খুলিয়া দেখলাম যে আমার ইয়ং জেনারেশন যুব সমাজ থাকি লইয়া কুটিপতি মানুষ থাকি লইয়া ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষ পর্যন্ত টুর্নামেন্ট খেলা দেখার লাগি ব্যস্ত। আপনি এখন এরার কি এসার নামাজ ফরজ হয় নাই বলেন এরার কি মাগরিবর নামাজ ফরজ হয় নাই এরার ভিতরে আল্লাহ রসুলের কোনো মহব্বতও নাই জাহান্নামের ডরও নাই এর লাগে উম্মত আজ দুনিয়ামুখী হয়ে গেছে গিয়া এর লাগে এই যে আমরা অবস্থা হলাও অথচ এই ভারতের জমিন পবিত্র মাটিরে উম্মতে মুহাম্মদির মাঝে 57,600 উলামা আপনি জীবন দিয়া ও ভারতের জমিন দে শান্তি করছইন ভারতের জমিন দে আজাদ করছইন দিন ইসলামর দরজাতরে বুলন করছইন মাদারিস আর মাসাজিদরে কায়েম রাখবার লাগিয়া 57,600 উলামা হলে অন্যান্য ধর্মাবলম্বী হলে ও ভারতের জমিনও জীবন দিছইন দিয়া ভারতের জমিন ওখানে আজাদ করছইন আইজ আমরারে মানুষে বৈরাগত কর আমরারে মানুষে দেশদ্রোহী কর আমরারে মানুষে ভারত থেকে হরাইবার লাগিয়া আটুর গাম ফাউত ফলার মাতার গাম ফাউত ফলার ফেটো খানি বাদ দিয়া গুম বাদ দিয়া শুধু মুসলমানের মাদারিস মুসলমানের মাসাজিদ কিলা ধ্বংস করা হয় ও চক্রান্ত আইস্ত্রা লিপ্ত ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা আমরা পরিবর্তন হইতাম না আমরা পরিবর্তন নাই আমরা তো ওখান আমরা খালি মানুষের দুষ্টুকাই আমার হুজুরে বয়ান শুরু করতে কথা এখন আমার ব্যাপারে হইসই আমি ওখানে তোরা বিস্তারিত মাথি আমরা এখন প্রোগ্রাম মিস করি ও স্টেজ বাদ 27 নভেম্বর থাকিলে এখন পর্যন্ত জাবির হুসাইনের মাথা বালিশও লাগছে না গতকাল সকাল 8টার সময় ও গাড়ি লইয়া আমি নোয়াগাঁও প্রোগ্রামও গেছি ও গাড়ি লইয়া আর আজকে সকাল 8টার সময় আমি আমার ঘর আইয়া পৌঁছেছি আপনারা কইন আমার আর ঘুম হইছে নি মাথইন না ঘুম হইছে নি নাক বন গলা বন খানি নাই ঘুম নাই শুধু আপনারা সময় দেওয়াত লাগিয়া এরপরে আমরা বিভিন্ন অসুবিধার কারণে মিস্টেক হয় বিভিন্ন অসুবিধা আমি বাংলাদেশ প্রোগ্রাম রাখা তো আমি দেশও প্রোগ্রাম করি আর দেশের পরিস্থিতি আর তার পরিস্থিতি দেখছি অন না দেশের প্রোগ্রাম ক্যান্সেল করি আপনারা সময় দিয়া এক নাম্বার 2 আমি গতদিন দিননাথপুর বাজার মসজিদও হয়েছি আপনারা আমরা প্রোগ্রাম দিয়া ও যেমতেনটি করাই না আর কিয়ামত পর্যন্ত খবর লইন না ওয়াজর দিন জুয়ার বাদে আর না মাগরিবর বাদে ফোন করি কইবা হুজুর আইতরা কোন সভাপতি হুজুরে হকুয়া চাই বেটা দাওয়াত দিছে 1.5 মাস আগে আমার এর ভিতরে হাজারো ফোন আর হাজারো প্রোগ্রাম আর আমি তারিখ করে ইয়াদ করার কথা নেই মাথইন না এরপরে আপনারা দাওয়াত দিছেন কিনা দাওয়াত দিলা করি আমরা আপনারা লই লিছেন নি মাথইন না আপনারা উচিত নানি মাঝে মাঝে ফোন করিয়া খবর লইতা মাঝে মাঝে ফোন করিয়া ইয়াদ করে দিতা হ্যাঁ কিন্তু সারা দোষ যত দোষ নন্দ ঘোষ সব জাবির হুসাইন আর এই বরাকবলির জমিন কোন বক্তায় প্রোগ্রাম মিস করছেন না দেখাইয়া দৌসাইন আমার মা ঠিকান না মা তুইল জাবির হুসাইন সারার মাথাত লামাইবার ও লাইন হইল ও কোনো না কোনো লাইনে তোমারে হালা বেন করতাম আমি খেররে দোষ দিয়ান না লাগি বুঝবা সিচুয়েশন আমার আওয়াজও বুঝবাইতরা তো এখন পর্যন্ত আমার ড্রাইভারটা জিজ্ঞার করবা এখনও ঘুমাইছি না খানিও খাওয়া যান না ও ঘুমায় খানি খাওয়া যায় নাই পরিস্থিতি মারিয়া তানে খাই যাই তোমার খেয়ে ফোন করছিলা ও জল স্যার আমি তানে কইছি ভাই আমার খানির ইন্তজাম করিও না খাইতাম না ওয়াজটা কি লামু তাত খাই তুমি যাইমু গিয়া অনয়াল্লা কইছেন মসজিদও কইছি না জাকির খানো বুড়ো চাহ খাইতাম মামার মতলব জাকির দে আগে বুঝ দিলাই
ও যে বেটায় হাড়ির বদলা বিস্কুট দিয়ে বুঝ দিছিল তা আমি বাতর বদলা চা দিয়া বুঝ দিলাই জাকির বাড়ির মানুষরে তো আর গুছা নাই ওলা না নি ভাই এলাকি প্রতিটা মানুষের বিরুদ্ধে কমেন্টস করবার আগে আগে সিচুয়েশন বুঝবা পরিস্থিতি বুঝবা আজ আমার সভাপতি সাহেব ওখানে বাদ আল্লাহ হায়াত দেখো আপনার দেশের সম্পদ আপনার জমিনের সম্পদ এক মুহাদ্দিসিন নকল জমিনের টাকা মানে আর কপালও নূর দেখা যায় আমি কইয়ান না শহীদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কইতরাই খান যে নবীজির হদিস পড়ায় এরা কপালেতে চাইলে নবীজির নূর দেখা যায় কও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ কইতাই না হইতাই না এই হয় টুর্নামেন্টর যদি না খালি চিল্লানি শুরু হয় তে তো আর ঠিক আছে রাতাখান দিয়ে দাঁড়িয়ে নাই আমার মাঠ ঠেঙ্গা বেজারইও না আমিও লাও আমি আগামী বছর দাওয়াত দিবা ই হালত ওয়াজ ভোটটা ফুয়া যাবি সাইড নাই এটা সোশ্যাল মিডিয়া খুললেও বুধ হইবাই আগামী বছর দাওয়াত দিবার আপনারা সালাম দিয়া ওয়াজ করবো না ও গত বছর বখরিয়ার 2021 ওয়াজ হইলাম মসজিদ কমিটি বিরুদ্ধে সম্পর্কে ওয়াজ হইলাম আজ পর্যন্ত বখরিয়ার জায়গাতে আমার কেউ দাওয়াত দেয় না হয় না এগুলো আনিও না খালি আমরা বিরুদ্ধে ওয়াজ করে কিন্তু আমি উম্মতে মুহাম্মদরে বুঝাইতে চাইছি মাদারিসার এন্ড মাসাজিদর জিম্মাদার খেয়ে হইতো খারা যোগ্যতা সম্পন্ন মাসাজিদ আর মাদারিসর যোগ্যতা সম্পন্ন কমিটি খারা হইতো ওটা বুঝাইছি আমি কিন্তু এটা উম্মতে বুঝে না উম্মতে মনে করে দুনিয়ার সুদকুর মতকুর দিনাকুর অগুরে মসজিদর আর মাদ্রাসার সেক্রেটারি বানাইলে উম্মতরও ফায়দা হইব মসজিদের ফায়দা হইব মগর কখনো না ও হুজুরটি জিজ্ঞাসা করেন ইতারে মসজিদ মাদ্রাসার জিম্মাদারি দেওয়া মানে মসজিদ মাদ্রাসার ধ্বংস করা উম্মতে মুহাম্মদের অন্ধকার ডাকিয়ে আনা বেজার হইসুন নি আজ বেটায় 5 ওয়াক্তর মাঝে 1 ওয়াক্ত নামাজও দেয় না শুক্রবারে যাইব দেখবা মেসাবে খুতবা শুরু করতে সময় তাও তো কি ভারত আসবো হন্তাই গিয়া বইয়া কুচিয়ে বার করবো তো কি ওগো মাথার দিয়া গিয়া মসজিদর হো অফিসর খাতারও বোয়াত এখন হইন হে মসজিদর সেক্রেটারি আপনি আমার খুয়া ই বন্দা মেসাব যদি বলে দা বাড়ির যাইন গিয়া মুগর দি বাইরে আগে দিতে পারবাইনি তুই না খেলে পারবাইনি ক্ষমতাও নাই আর ওলা ব্যক্তিরে যদি বানাই ওলা মেসাব হল যদি মসজিদর প্রেসিডেন্ট সেক্রেটারি বানাই তে মসজিদর মেসাব 5 ওয়াক্ত যদি মসজিদ তা হইন না তে সেক্রেটারি উবাই আমি বড় হইতে পারবা বড় ইমাম সাহেবের অসুবিধা গেছেন কি আমি আছি আপনারা আকামত দেখুয়া আর হার থারে যদি বানান দাড়ি খামারারে উবাইয়া মুথরারে হে না আল্লাহু আকবার বালা করি দেওয়া জানে না সূরা ফাতিহা বালা করি পড়া জানে না বালা করি সানা পড়া জানে না রুকুয়ার সজদার বালা করি তসবিহ পড়া জানে ও তো হেও সিল্লার তুমি যাই না লোকে মসজিদে বাজার বানাই দিছো হে ই মোল্লা রাখতাম না খালি বাড়ির যায় গিয়া আনুকা ইমাম নি কিথানি কিথিনি ও বাবারে আমার এমরা করবা মোল্লাই তোর পিছে না কিয়া কোনে এমরাও না বেজার হইছো নি ও ওঠা মাতিলাই করি আমার দাওয়াত বন্ধ হয়ে যায় 2020 মাতিছিলাম হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দিতে এক জায়গা তবলিগ জমাত নিয়া কইছিলাম যে তবলিগ উম্মতে করক মগর উলামা অকলরে লইয়া করক উলামা সারা তবলিগ করলে উম্মত বিভ্রান্ত হইব উলামা সারা উম্মতে তবলিগ করলে উম্মত বিভ্রান্ত হইব মানছই নাও বরাখর বহুত প্রোগ্রাম মিস হইছে বহুত উলামা অকল আমার বিরুদ্ধে লাগছই কিন্তু এখন ও উলামা অকলে ও আমার দেখছুন বয়ান 2020 দিছিলাম অকসুন রিপিট কথা কেন রে ভাই আজ ওখানে আমার মুরব্বী সাহেব আছেন মুহাদ্দিস সাহেব আছেন ই জায়গাত যদি এক আম জমা তাই আর তানে যদি সামনে থিয়া হে বয়ানো লাগে খুব কথা এটা কিয়ামতের আলামত নানি জি জি তুই না কেন জি জি অথচ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তবলিগ জমাত শুরু করতে সময় সিলেবাসও লেখছেন আর কোনো জায়গায় জমাতো গেলে আগে খুঁজাই এই মহল্লাত আলিমহল আসেননি ই মহল্লাত আলিমহল আসেননি ই মহল্লাত ইমাম অকল আসেননি যদি তা হইতে তানে তোমরা দিনের দাওয়াত দিও না বরং সে কইও বলে আমরা কয়ে গুনাহগার আইছি আপনার হামসায়াত দিনের খাতিরে কষ্ট করিয়া যদি আপনি মসজিদে গিয়ে আমরা তোরা দিন শিকাইথা তে আমরা তোরা ফায়দা হইল না কিন্তু তারা ওখানটা উল্টা করছেন 40 দিন জমাতো গিয়া মসজিদের ইমামরা কইতরা আমি যে তশহুদ পড়া জানি আপনি ফারবানি তশহুদ পড়িথা ও ঠুন্ডার গরো ঠুন্ডা সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে হ্যাঁ সারাদিন দেখি উবইয়া মুথিল 40 দিন মারিয়া কো মুহাদ্দিস সাহেব আপনি আত্মাই যেত জানেন শুনছাই হয় না আপনি ও মাহাতি কোন বুঝানিত গেলে কিন্তু আমরা অপরাধীনি আর তুই না কেনে জুড়ে আমার তুই অপরাধীনি লাগে উম্মতে মুহাম্মদিরে আল্লাহ সম্বোধন করিয়া
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমায় নবী আপনি জানিয়ে দেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিন আমি আল্লাহরে ডরানেওয়ালা, আমি আল্লাহরে ভয় ফানেওয়ালা, আমি আল্লাহরে ডরানেওয়ালা যদি কোনো জাতি জমিনের মধ্যে থাকে, কোনো সমাজ যদি জমিনও থাকে, ও সমাজের নামই থাকলো উলামা সমাজ। হৌ সুবহানাল্লাহ। কারণ উলামায়ে গুনাহ করতে হাজারবার চিন্তা করব। বিশ্ব নবী বলেন গোটা রাতা খান্দি মরে যাও রে ভাই, হাইলা খান্দি মরে যাও, মগর একজন মুহাদ্দিসের মতো মানুষ, একজন আলিম জমিনও বাসক। কারণ আম জনতা যদি গোটা এলাকা জমিন থেকে যায় গিয়া দিনের কোনো রায় পরিমাণ ক্ষতি হইতো নাই, মগর একজন আলিম জমিন থেকে গেলে গিয়া রে ভাই দিনের 1000 গুণ বেশি ক্ষতি হইব। নাউযুবিল্লাহ। দেখে আলিম কদর করিও, আদনা আলিম হইলেও তার কদর করিও। আরে ভাই আলিম হল আর তোলবা অখলর উচিলায় তো আজ জমিন দান ফারায় কিওর ফুটানি বুড়ে সার দিয়ার, তুমি সার দিলে আল্লাহ যদি না করে দান দিত না, গোটা রাতাকান্দির কোনো বেটার বাফর ক্ষমতা আছে দান দৌড়াইতো? বলেন ক্ষমতা আছে? নবীজি কইতরা ও মাদারিসত তলবুল ইলম গুনতর মুখে দিয়া চাইয়া আল্লাহ জমিন ফল ফুরুট দে, আল্লাহ জমিন দান দে, দৌন দৌলত দে, রহমত আর বরকত দে, আপেল আঙ্গুর ডালি মুথা দে। ও ও গুনতর মুখে দি চাইয়া যে গুনতে গিয়া দিনী দরজগাত বইয়া ফরইন এবং ফরাইন। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আর তুমি তো নামরা গেছে ইয়া ফিরা কি মারো তসবিহ সাথ লইলাই সামনে না লইয়া পিছে দিওলা লইলাই সুরল্লাহ খান আর হলে হলে খরা ইয়া গোঠার ইয়া গোঠার ইয়া গোঠার। হ্যাঁ বেজার ওরাইনি ভাই লাগে উলামা অকল তৈয়া আগেতে যাইও না, সাকসেসফুল আর কামিয়াবি ভাই তৈলে উলামা অকল লগে লইয়া চলিও। তবলিগর বিরোধিতা জাবির হোসেন জীবনেও না, বরং বরাকবলির কোনো সংগঠনেরও বিরোধিতা আমি নাই, কোনো বেঠায় কইতে পারতাম না কোনো সংগঠন বিরোধী কোনোদিন মাতিছি আমি নাই। কারণ এটা আমার মেটার না, আমার মেটার উম্মতরে বুঝানি। আল্লাহ আমার ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ আমারে আশরাফুল মখলুকাত বানাইছে, আমার দায়িত্ব উম্মতে গুনাহ করলে তারে বুঝাইতাম হে কোন দোল খরের কোন ফির মানের এটা থার মেঠার, মগর আমারে আল্লাহ মেঠার দিছে গিয়ে গুনাহ করে আমি তারে বুঝাইতাম। একবার বুঝে না শতবার বুঝাইতাম, শতবার বুঝায় না ভাউদ্রা লাগে দরিয়া আমি তারে বুঝাইয়া আমি দায়িত্ব উম্মতে মুহাম্মদির তারে সুদটাকে ফিরাইয়া গুনাহটাকে ফিরাইয়া নফরতর জিন্দেগিটাকে ফিরাইয়া আল্লাহর দিকে কিলা নেওয়া যায়, এটা একজন উলামার দায়িত্ব। হৌ সুবহানাল্লাহ। এর লাগে আমার জীবনে আমি কোনো দল বিরোধী কোনো ব্যক্তি বিরোধী ওয়াজ করি না, কেন এটা উম্মতে ফায়দা পাইতো না। আমরা চক্ষুর সামনে আপনি বাংলাদেশ দেখুন, বাংলাদেশের উলামা অখলোর সংখ্যা কম নি, কিন্তু বাংলাদেশ মানুষে সাকসেসফুল পায় না, কেন তারা উলামা অখলোর বিরুদ্ধে একে আরেকের বিরুদ্ধে স্টেজে উঠলেও একে আরেকের কি বাস দিত হারিয়েও চলছে। আমি জলসা করলাম গতবারও করছি প্রায় 100 উপরে প্রোগ্রাম, এবারও আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে 100-150টা প্রোগ্রাম আছে আমার বাংলাদেশ, কিন্তু পরিস্থিতির কারণে যাইয়ান না। ও বয়ানোর মাঝখানে নসিহত করি আর বেটা উঠিয়া হইল হুজুর ও অত হইল বয়ান, আমি কইলাম খেনে হজরত কিতার লাগি বলে আমরা রেগুলার কি কুকুর বাস দিতা, অথচ আপনি 1 ঘন্টাতেই বয়ান দিতা না, চিল্লানি আছে না, কিচ্ছু আছে না, নারায় তকবীর আছে, কিচ্ছু নাই, উম্মতরে বুঝাইতা কিলা আপনার ওখান লইয়া চিন্তা। এর লাগে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বেজার হইবা না, আমার বিষয়তে বয়স আমি আই দিয়ার ভূমিকাত কিছু মাতিয়ার ও ক্ষেত্রে আফসুস লাগে। যখন আমার যুবক ভাইয়াইতে যখন দিন তুইয়া মসজিদ তুইয়া মুদরসা তুইয়া যখন টেকা পার্ক গিয়া খরচ করে তখন দুঃখ লাগে। টেকা যখন অবৈধ জায়গাত খরচ করে, অথচ এক যুবকে হইতে পারবো বিভিন্ন স্টেটও গিয়া এক যুবকে জানে, এক বাফে জানে, এক পুরুষে জানে 500 টাকা বর্তমান জমানাত খামাইতে কতখান কষ্ট। ইগান মিশা মাতিলাম নি তো এই 500 টাকা খরচ করলো 24 ঘন্টা ডিউটি করিয়া 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করিয়া, আবার ও টাকা গুনে বেহায়া নারীর পিছনে করছে, এক পার্ক গিয়া করছে, টুর্নামেন্টের চান্দা দিয়া করছে, ফুটবলের চান্দা দিয়া করছে, ইটার টাকা দিয়া হে জন্নতর কোনো বাতাস পাইবনি। যাওয়ার মাত ইটা বহুত দূরই, যাওয়ার মাত ইটা আপনি রাখি দেন সাউথ আফ্রিকাত, মগর বাতাস পাইবনি। তো তখন আমরা বুঝাই, ওখান বুঝানির কারণে ও মোবাইলকে চেক করো কত যুবকে আমার গাইলাইন, মেসেঞ্জারও গাইলেন, হোয়াটসঅ্যাপও গাইলেন, এমনি ইনবক্সও গাইলেন, ও মোবাইল চেক করুন কত নাম্বার ব্লক লিস্ট আছে দেখাইয়া দিন। এর বাদেও আমি কোনোদিন বেজার হই না, কারণ ভাই আমি যে শেয়ার বোয়াত ই শেয়ারের যোগ্য আমি নাই, আমার আল্লাহ বুয়াই দিছে আপনারা গাইল খাইতাম, আমি গালির খাওয়ার যোগ্য, কোনো অসুবিধা নাই। এর ফলেও আপনারা দিন বুঝো কোয়া,
এরপরেও আপনারা মাসাজিদ মাদারিসের লগে মোহব্বত লাগা কুয়া, এরপরেও আপনার উলামা অখলোর লগে মোহব্বত লাগা কুয়া। দিন দরকার দে ভাই, দিন ছাড়া কোনো মানুষ জন্য তো যেতে পারতো না, ক্ষমতা হইতো না রে ভাই। এটা আমরা লাখান মানুষও পারতাম না জন্য তো এইটা আমি কিতারে ভাই শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু কইরা ও দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জান্নাত দেখ না, শুধু ওখানটা যদি কয় ও হুসাইন আহমদ আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম, কারণ আমরা যেটা ইবাদত করিয়ার, আমরা যেটা রুকু করিয়ার, আমরা যেটা সিজদা করিয়ার, আমরা যেটা সাদাকাত করিয়ার, এটা আল্লাহ কবুল করেন না করে এটা আমি কইতে পারতাম না। কিয়ামতের দিন আমি হুসাইনকে যদি ওখানে কয় রে হুসাইন তোরে মাফ করিয়া দিলাম, ওটাও মনে করি আমার সবচাইতে বড় ভাবনা। হো সুবহানাল্লাহ। আমরা কিতা লইয়া যাইতাম রে ভাই, হো না রে ভাই, কিতা লইয়া হনো কিয়ামতের মাঠে যাইতায়? কোন মুখ আছে রে ভাই তোর মুখে সপ্তাহ ব্লেট লাগারে? কোন মুখ লইয়া নবীজির সামনে যাইতে রে ভাই? যে নবী 63 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি 23 বছর জিন্দেগি পর্যন্ত খান্দিলা রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা দিন পর্যন্ত বালিশের লগে ঘুমাইন না, জীবনের শেষ সময় খানো রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনারে ফাটাইয়া দিছেন, যদি আপনি তৈয়ারি তখন রেডি তখন জমিন থেকে যাইতা গিয়া আমার নবী বিছানার মধ্যে শায়িত রে ভাই, মাথা মুবারকের মধ্যে 100 ডিগ্রির উপরে তাপ, শরীর তাপ, বিছনা থেকে উঠবার মতো শক্তি পর্যন্ত শরীর নাই। আমার নবী ফরমান জিবরাইল আমি তো যাইতাম গিয়া, মগর আমার উম্মতরে আমি খার হাওলা করিয়া থুইয়া যাইতাম, খার জিম্মাত থুইয়া যাইতাম, কারণ কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমারে পাইতা না, আমারে দেখতা নাই, আমার সাহাবী পর্যন্ত দেখতা নাই, এই উম্মত আমি খার হালত জমিন আমানত থুইয়া যাইতাম। হযরত জিবরাইল ফরমাইন নবী ই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমার আল্লাহ জেলা ফাটাইয়া দিছে, ওলা আপনার সামনে খানো আইছে। আল্লাহর নবী বলেন ও জিবরাইল যাও আমার আল্লাহর কাছ থেকে পারমিশনটা নিয়ে আও। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া কইয়ার তোমার উম্মতের সমস্ত জিম্মাদার আমি আল্লাহ জমিন লইলাম, যতক্ষণ তোমার উম্মতে আল্লাহ আল্লাহ রাসূল মানিয়া জমিন চলবো। সুবহানাল্লাহ। জিম্মা দিয়া গেছে রে ভাই, নবীকে যাইতে সময় জিম্মা দিয়া গেছেন আল্লাহ ঠাই, এর লাগি বুক ফুলাইয়া আঠরায়, গুনাহ করিয়া বেঠাগিরি খড্ডায়, গুনাহ করিয়া সুদ খাইয়া জমিনে বেঠাগুল্লা খানা ঠারায়। যদি নবীজি হনো মাহাব সবাই থানা তে কোনো বেটার বাফরও শক্তি নাই, সুদ খাইয়া রাতা শান্তি থেকে হাইলা শান্তি বাইপাসও যাইতায়, কোনো বেটার মায়েরও শক্তি নাই, জিনা করিয়া রাতা শান্তি থেকে হাইলা শান্তি টাউনও যাইতায়। জমিনে ওলা ভাত দিল অনে, কোমর পর্যন্ত আট খাইয়া ডাক্তা করিয়া তৈল অনে, আর মানুষে গিয়া কইল নে ভাই সাহেব কিতাবে আভার জমিনে আটকাইলো খেলে বুড়ে জি না কুছ নেই হে কুছ ভি নেই হে, এমনে আটকাইছে বুড়ে এমনে না কোন আভার লগে মিলিয়া আইসো থাল লাগিয়া। মাত বুঝা জাননি লাগি নিজরে বাসাইন আবো সময় আছে, ইলে এক জবান আইব, আইস থেকে 5 বছর গনো না, আইস থেকে 5-10 বছর বাদে দিন শিকিবার জায়গা পাইতাই না, বালা আলিমুখল পাইতাই নাই, ও যে বয়স নাই বয়সনী বয়সের মানুষ পাইতাই নাই নবা ফাইবা বিড়ি খারা হগু, গাঞ্জা খারা হগু, মদ খারা হগু খাই। ও আমার ড্রাইভারটা দেখাও আইতে সময় রাত 4টা বাজে তাহাজ্জুদের সময় নানি হুজুর দেখলাম মুসলমানের ফুয়াইতে বোলেরো থামাইয়া, মুসলমানের ফুয়াইতে সুইফট গাড়ি থামাইয়া এক হোটেলে বইয়া মদ খাইতরা। মুসলমানের ফুয়াই আফসুস লাগছে রে ভাই, চকুর বানি আইসে জায়গাত গাড়ি সিটো বইয়া গেছিলাম, কিচ্ছু খাইতাম, ঘুম তো ধরেন না গাড়ি, আর আমি তো ড্রাইভার তুই জীবনে ঘুমাই না। কইলাম যাই দোকানও হানতে কিচ্ছু খাইতে আনি, গিয়াই অবস্থা দেখে আস্তাগফিরুল্লাহ খিতা হইমু কোনো বাসা নাই। আর যে মুসলমানের ফুয়ান কিনতে খাইতে আইবিন তোর চেহারা বাসাইলে বুঝা যায় কোন জন্নতি ফুয়াই, এত সুন্দর এত স্মার্ট, কিন্তু তারা বইয়া মদ খাইতে হোটেলে বইয়া, তাও তাহাজ্জুদের সময়। জানতাম যদি দিনও খার তাহাজ্জুদের সময় মুসলমানের ফুয়াই খারে দিন বুঝাইতে রে ভাই আল্লাহ কেউ আসতে আপনার আমার গালি দিবা না, কেউ বুঝই আবার সময় আছে ভাই, আবার সময় আছে, আবু আলিমুল হকানি রবিন আসুন রে ভাই, আবার সময় আছে, নিজরে বাঁচাও। আল্লাহ কেউ আসতে নিজরে বাঁচারে ভাই, কিয়ামত হয়ে গেলে আর কেউ লাইন নাই রে ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
গোটা পৃথিবীর মুমিন হকলে জানাইয়া দেখো একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের জমিনের মধ্যে সবচাইতে আপনজন, সবচাইতে প্রিয় মানুষ এক মুমিন আর এক মুমিনের। কিন্তু অতক্ষণ পর্যন্ত একজন মুমিন অত সময় পর্যন্ত আপনজন তা হওয়া, যত সময় শরীয়তের বিরুদ্ধে একজনে আর একজনের বন্ধুত্ব স্থাপন করবাই। সুবহানাল্লাহ। এক পুরুষে আর এক পুরুষের লগে অতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব বজায় রাখতে পারবাই যতক্ষণ শরীয়তের ভিতরে তোমাদের কার্যকলাপ থাকবো রে ভাই, শরীয়তের ভিতরে চাল চলন থাকবো, শরীয়তের ভিতরে কথাবার্তা থাকবো। যখন শরীয়তের বাইরে একজন যুবকে আর এক যুবকের লগে চেটিং করবাই, শরীয়তের ভিতরে শরীয়তের বাহিরে একজন মুমিন যুবতী আর এক মুমিন যুবতীর লগে টাইপিং করবাই, এই বন্ধুত্ব আল্লাহর কাছে পছন্দিতা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগে, নবুয়তি পাওয়ার আগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ও বালা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব খসলা রে ভাই। মৃত্যুর আগ পর্যন্ত আবু বকরের মতো মানুষের লগে বন্ধুত্ব জমিন করিয়া গেলা। এমনকি মারা যাওয়ার পরেও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরতে আবু বকরের মতো মানুষরে নবীদের রওজাতুল মুবাররকের ডাইন দ্বারা দাফন করা হলো। সুবহানাল্লাহ। তুমি মুমিন হইছো এমন মানুষের লগে বন্ধুত্ব লাগা রে ভাই, যে মানুষে তোমারে ফজর ওয়াক্ত ডাক দিয়া ফজরের নামাজ পর্যন্ত লইয়া যায়, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। যে মানুষে দুহরের সময় খানো ডাক দিয়া তুমি যত ব্যস্ততা থাকো, যত বিধি থাকো, এর বড় টাইপিং কর মাধ্যমে ফোনের মাধ্যমে হয়তো ও আল্লাহর গুলাম, আল্লাহর মুয়াজ্জিনে আযান দিছেন দুহরের নামাজও আমি যাই, আর তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করো। ওলা মানুষের লগে বন্ধুত্ব হট দেওয়াই, যে মানুষে তোমার গুনার খামো দেখার লগে লগে জমিনের মধ্যে তোমারে বাধা দিলাই, ওলা মানুষের লগে জমিন তুমি বন্ধুত্ব স্থাপন করো। যে মানুষে তিলাওয়াত না জানলেও তোমারে তিলাওয়াত শিখাইবার ব্যবস্থা করিলাই, ওলা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি জমিনে যারে ফলো করবা, জমিনে যারে অনুসরণ করবা, এই মানুষটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, কিয়ামতের ময়দানে ও মানুষের লগে তোমার হাসর হইব। সুবহানাল্লাহ। ওলা দিনদার মানুষের লগে যদি বন্ধুত্ব লাগাও, ওলা দিনদার মানুষের লগে যদি মহব্বত লাগাও, যে মানুষে তোমার গুনাহ থেকে সর্বাবস্থাত বাঁচাইয়া রাখে রয়, পাঁচ ওয়াক্তের নামাজের সময় ডাক দিয়া কও, আল্লাহর বান্দা আমি তো মসজিদে যাই, আর তুমিও আমার লগে মসজিদ খানো যাও। এই বন্ধু যখন কিয়ামতের ময়দানে জান্নাত যাইব, আল্লাহর আদালত হইব, আল্লাহ অত সময় পর্যন্ত আমার মতো গোলাম জান্নাত যাইতাম না, যত সময় আমার বন্ধু অমুকরে আমার লগে জান্নাত দিছ না। সুবহানাল্লাহ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। ভাই যেমন বিপদে পড়লে ভাই ঘরের মধ্যে ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না রে ভাই। আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি যখন জমিনের মধ্যে বিপদে পড়ব, তোমার দায়িত্বই রয় মুসলমানের সাহায্য আর হেল্প করা। যদি ক্ষমতা দ্বারা পারো না, টাকা পয়সা দিয়ে সাহায্য করো, দৌন দৌলত দিয়ে তুমি সাহায্য করো। যদি দৌন দৌলত দ্বারা তোমার সাহায্য করার কোনো ক্যাপাসিটি না থাকে, কমসে কম তাহাজ্জুদের সময় খানো, ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, গরম পানি দিয়ে উযু করিয়া, আল্লাহর কুদরতের কদম খানো সজদা দিয়া, দুইখান হাত তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে কুজো, আল্লাহ আমি এক গুনাহগার জমিনে তোমার কাছে কুজিয়ার। আজ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, লিবিয়ার মুসলমান নির্যাতিত, আফ্রিকার মুসলমান নির্যাতিত, গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত রে দয়াল। আমার শক্তি নাই, ক্ষমতা নাই সাহায্য করার, আমার ক্ষমতা নাই, টেকা নাই সাহায্য করার, কিন্তু আমার সামান্য ক্ষমতা দিসলাই দোয়া করতাম রে দয়াল। আমি গুনাহগারে তোমার কাছে দোয়া করি, আর গোটা পৃথিবীর মুমিন জাতিরে আপনি হেফাজত করেন। নবী বলেন, দোয়াটা যদি আল্লাহ কবুল করিয়া নে, তোমার দোয়ার উসিলায় গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফাত والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر তুমি যদি মুমিন হও তোমার সিফত তোমার মধ্যে গুণ পাওয়া যাইব তুমি যদি আল্লাহর মায়ার বান্দা হও তুমি যদি আল্লাহর মায়ার বান্দি জমিন হয়ে যাও তোমার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ গুণ দেখতে পাইবা ইয়ামুরুনা বিল মারুফ সর্বাবস্থায় মানব জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করবায় মানুষের হর সময় খানো ভালো রাস্তা দেখাইয়া দিবাই নমাজের রাস্তা দেখাইবাই তিলাওয়াতের রাস্তা দেখাইবাই হালাল ব্যবসা বাণিজ্যের রাস্তা তুমি দেখাইয়া দিবাই এক কথায় একজন মুমিনে আরেকজন মুমিনকে কোনোদিন পথভ্রষ্ট হইতে দিত নাই ওয়ানহাউনা আনিল মুনকার তোমার সামনে যদি তোমার দুশমন কোনো মুমিনে গুনার কাজ করিলাই তুমি মুমিনের দায়িত্ব তারে বাধা প্রদান জমিন করা তোমার সামনে কোনো মুমিনে যদি অযথা কোনো কাজ করিলাই তুমি মুমিনের দায়িত্ব সেই মুমিনকে জমিনের মধ্যে বাঁচাইয়া রাখা কারণ তুমি যখন 100% মুমিনে জমিনের মধ্যে পরিবর্তন হইবাই হে রাতাখান্দির ফরদানশীল মা বই নকল তোমার সামনে যদি তোমার লাগা করার কোনো বইনে কোনো শাস্তি যদি খারাপ অযথা কাজ করিলাইন আল্লাহ তোমার মুমিনাত বানাইছে তোমার দায়িত্ব তানে বাধা প্রদান করা তুমি যখন নামাজের তৈয়ারি নিবাই তোমার লাগা করো তোমার জাল আসন তোমার লাগা করো তোমার ভাবি আসন তোমার লাগা করো অনেক মা বই নকল আসন তোমার দায়িত্ব ইয়া থাকলো সেই বান্দিরে নামাজের দাওয়াত দেওয়া তিলাওয়াতের তলকিন দেওয়া কারণ মুমিনের গুণ হইয়া থাকলো মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা আর খারাপ রাস্তাটা কি ফিরাইয়া রাখা সুবহানাল্লাহ আমরা কয়জন আছে আমরা কয় মানুষের ভালো কথা হই কয়জন যুবকে তার লোকের যুবকের নামাজ নিছে না বরং সে রাত 8টায় ফোন করিয়া হইব চলোস না ইধর टूर्नामेंट चल रहा है मैं भी जा रहा हूँ तू भी अच्छा ये ठीक है ना भाई हमारा हालत तो वैसे ही है चल दे भाई हैलाकंदी में तो मेला चल रहा है अच्छा अच्छी अच्छी खूबसूरत लड़की आ रहा है चल मैं जा रहा तू भी आ जा मेरे साथ बोला ना नहीं ओ भाई सामने दिए गाओ ना जगह से तो ला इलाहा इल्लल्लाह गो ला যুবক হল উঠো না মুরব্বিলার ওখানে যুবক হল উঠো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা ভালো তোলা নানি আমরা চাই মানুষের গুনাহগার বানাইতাম আমি গুনাহগার হইছি চাই আরেক গুরে কিলা গুনাহগার বানাইতাম আমি খবিস হইছি আমি চাই আরেকটারে কিলা খবিস বানাইতাম আমার কথা বুঝা জাননি ভাই বেজার হইতে আনি খাও এর লাগি যুব সমাজ তুমি তাই ইসলামের মেরুদণ্ড তোমাদের দ্বারা ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ যদি রাতাকান্দির প্রত্যেকটা যুবকে দিনের জান্ডা হাত লইয়া যদি 5 ওয়াক্তের নামাজ শুরু করিলাও তিলাওয়াত শুরু করিলাও প্রত্যেকটা যুব সমাজে দিনের জান্ডা হাত লইয়া কুরআনের হুকুমরা হাত লইয়া এই অঞ্চলটাকে যদি বদদিনী হরাইবার সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহুল আজিজ এক মাসের ভিতরে এই এলাকাটাকে বদদিনী বিদায় দেওয়া সম্ভব হইব ইনশাআল্লাহ ফারবাইনি কোনো যুবকে যদি এলাকাত অবৈধ কোনো ফুরির লগে সম্পর্ক থাকে তো সর্বপ্রথম 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ইয়েস ফারবাই তো একদিন সাইজ করো না একদিন সাইজ করো গাঁওটা কি বদদিনী হরাও মাসাজিদার মাদারিসর দিনের খেদমত দিনদা করো ইনশাআল্লাহ উম্মতের ওয়াজের দরকার হইতো না আপনারা ওয়াজ যথেষ্ট আমরা ওয়া লাগতো করতাই নাই কারণ টুর্নামেন্টের বাজার গরম করতেই লাগবে এতে নামাজ ছাড়া যায় তো জানে দে রে ভাই কিন্তু এক নামাজ খোঁজা করলে কিতাব ধরাই দিই হ্যাঁ কয় যুবকে নামাজ পড়ো তার গফু নাই তো নামাজ দি কিতা করতে হুজুর খালি ওঠা হইলে উঠো না নমাজ ছাড়া কোনো বেঠার দম নাই জন্য তো যাইথায় গিয়া কার দম আছে জন্য তো যাইথায় দুয়া যদি ফুয়া হয়ে দিত তো বিয়ার দরকারও আসলো নি
আনা বিয়া করিয়া খুইলেন আল্লাহ ফুয়া দে না ও যে শাহজালাল মজরতে এমনই রহমতুল্লাহ আলাইহির দরগাত ফুন্না ঢেক দুগু আছে হুজুর বহুত ফুন্না আমি নিজে গিয়া আইছি ওই রে এটা লোকাল বেঠিন না বাইরা বেঠিন সিসাইনকা বেঠিন ও হারি ফেটগু লাগান আঙ্গুর একটা ফুলা দে আঙ্গুর একটা ফুলা দে আঙ্গুর একটা ফুলা দে আমি তোর খোবাল দে কইলাম বাসনও করলা ফেট গোসাইয়া কি আল্লাহ হুরতে দিলাইব পাথুল্লা খেলে বাসনও গোসাইলে শাহজালালর ঢেকটুকু আছে থামার গেলে দেখবা ও সারা ঠেকা করতো নুফে জালি আছে এর ভিতরে থালা মারা আছে সেও লইয়া দিতে পারতাই না অনবরত গোসাইতরা दरगार दारो गया एक खाली शुक्र बानी फलाइतरा हे खाजा बाबा मुझे एक लड़का दे दे हमारे एक फुआ दे रबा আমি বড় কষ্ট করি আইছি রেওয়া আমি মনে মনে ঘুরে কইলাম গেছলাম আমি ওই তো 13 নভেম্বর সিলেট আলিয়া মাঠে প্রোগ্রাম আসলো পাকিস্তানের হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব আসলা হুজুর ও দেখা করাত গেছলাম ও অবস্থা লইয়া গেলা কইলা চলেন হুজুর যাই দরগার অবস্থা দেখে ফেলাম হায় রে হায় আমার ভারত তো শোনা আমার ভারত তো আলহামদুলিল্লাহ শোনা রে ভাই অপকর্ম নাই আসেনি কোনো মাজারও নাই কোনো মাজারও হইলেও আমার ভাইয়ান যারা মাজার বানাইলেও আইসো এরা কিন্তু বিরোধিতা আগে করুন এর লাগে আমি ট্যাঙ্কস দিতাম তান্ডে অবৈধ বেদাতে কাম হইতো ওখানে বানাইছো আমায় মাজার বানাইছো ফির বুজুর্গ হলর কোনো সময় জিয়ারত করতে যাও কিন্তু ইনো গিয়া ফেট কোষা কি ইনো গিয়া সজ্জা দেওয়া কি এটা তো মাজার কমিটিও তো জানেও না আইলা এখান থেকে হয়কু হালকা আইয়া থারার বদনাই মানে যারাই তোমরা মাতলা লাগে আল্লাহ কে ওয়াস্তে নামাজ পড়ো নামাজ ছাড়া দুনিয়াত কিচ্ছু হইতো না আপনি মুমিন আমরা ইনো যারা বাত আছে সারা মুমিন তো একজন বেঈমান আসেন ইনো আসেননি একজন মুনাফিক তিনো বাত আসেননি আল্লাহ আমি আপনার মুনাফিক হইয়ান না জিকার করছি একজন বাত আসেনি সব কিতাবাই আর দূরে কই মুমিন এক নম্বর মুমিনের সিফত ইয়ামুরুনা বিল মারুফ হাতে গোনো মুমিনের সিফত হইল মুমিন জাতিরে আপনি ভালো রাস্তার দিকে আহ্বান করা সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া আপনার সামনে কোনো মানুষে যদি বদদিনী করিলায় কোনো কিচ্ছু করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোনো মুমিন ভাই যদি তোমার সামনে খানো করিলায় সর্বপ্রথম তুমি জবান দিয়া তারে প্রতিহত করো জবান দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় ওই বান্দিটায় যদি জমিনের মধ্যে কথা না মানে আল্লাহর নবী বলেন তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো হাত দিয়াও যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় তুমি এমন লাইনে ওই মানুষের জমিনের মধ্যে ঘৃণা করো নফরত করো ঘৃণা করো যাহাতে তুমি যেন যাইবাই তারে ঘৃণা করবাই দুনিয়ার মানুষে বুঝতে পারতো এই মানুষ গুনাহগার নাউযুবিল্লাহ আমরা ঘৃণা করি না তো আইজ আমার মসজিদও কত সুৎকুর হলে ইমামর করে নামাজ পড়িতরা আইজ আমার মসজিদও কত দিনাকুর হলে ইমামর করে নামাজ পড়িতরা আইজ আমার মসজিদও কত হারাম খানেওয়ালা মেসাবর করে ইয়া নামাজ পড়েন নানি তো আমি জিকার করি আর হারাম খানেওয়ালা সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা নির্লজ্জ বেহায়ামি কর্মকাণ্ড করনেওয়ালা মুসল্লি হল্লইয়া যদি ইমাম সাহেব যদি সজদা দিতে দিতে মসজিদর দেওয়াল আর মসজিদর ফ্লোর যদি ফাটাইলেন দেওয়াই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ইমামর নমাজ কবুল হইতো নাই যতজন বালা মানুষ আসলা হিতার কারণে সারার নমাজ আল্লাহ বেকার বানাইয়া দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে জামাত দুসাই কুর দয়স কুর মুনাফিক মার্কা মানুষ সবাই শামিল থাকি যায় সুদকুর জিনাকুর মতকুর মানুষ শামিল থাকি যায় এই জামাতর দোয়া আল্লাহ কবুল করে না নাউযুবিল্লাহ মুমিনের সিফাত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ তুমি যদি মুমিন হও আল্লাহ যদি তোমারে ঈমানদার বানায় আল্লাহ যদি তোমারে পাক্কা মুমিন বানায় তোমার দায়িত্ব হলো জমিনের মধ্যে নামাজরে প্রতিষ্ঠিত করা নামাজরে জমিনের মধ্যে সঠিকভাবে আদায় করা আল্লাহর কুদরতের কদম যারে ভাই এই মসজিদের ভিতরে ঢুকে কত মুসল্লিয়ে দেখি তাড়াহুড়া করে অথচ দুনিয়ার মালিক যখন কর্মচারী হকলোর সামনে জমিনও যায় রওয়াই কর্মচারী হকলে দেখি এরকম হুড়া তারা করে না কিন্তু আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর একটা গোলাম চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
আল্লাহর কুদরতর কদম সজ্জা দেওয়ার লাগি যখন তোমার মতো বান্দা বান্দি হাজির দিবায় ও লাইনে গিয়ে আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াও নিজরে ওভাবে আল্লাহর সামনাখানো প্রকাশ করিও রে যুবক মনে করো দুনিয়ার সবচাইতে বড় অপরাধী হও সুবহানাল্লাহ ওখানে গিয়া নিজের সারা জীবনের অহংকারী নিজের সারা জীবনের তকব্বুরি নিজের সারা জীবনের গুনার সামনে রাখি আল্লাহর আদালতের সামনে খানো মুসল্লার দাঁড়াও ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অন্তর দিয়া নিয়ত করার জবান দিয়া নিয়ত করো যে ওয়াক্তর নামাজ পড়বায় সুন্দর করে খানার লতি পর্যন্ত হাত উঠাও আল্লাহু আকবার কইবার আগে ওখান প্রকাশ করো আল্লাহ ই আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমার মতো অহংকারওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমার মতো গুনাহগার নাফরমান কোনো বান্দা বান্দি নাই দুনিয়ার সারা গুনার বোঝা অকল লইয়া দুনিয়ার সারা অহংকারীর বোঝা লইয়া দুনিয়ার সারা নাফরমানির বোঝা লইয়া তুমি মালিকের সামনে আমি মখলুক আইলাম তুমি খালিকের সামনে আমি মখলুক আইয়া আমার খানো দরিয়া তোমার কই আল্লাহু আকবার আল্লাহ তুমি দুনিয়ার সবচাইতে বড় তুমি সর্বক্ষেত্রে বড় হও সুবহানাল্লাহ তুমি গুলামে যখন তোমার জীবনের সারা গুনারের সামনে রাখিয়া নেওয়াই দুনিয়ার অহংকারী আর তকব্বুরের সামনে রাখিয়া গিয়া যখন চকুর পানি ফেলাইয়া আল্লাহু আকবার হইয়া যখন দপনি দিবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম রে ভাই বান্দায় যখন দুইটা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি কইয়া যখন দোয়া খান্তা করিলাই আল্লাহ উম্মতর দোয়ারে কবুল করিয়া তার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ লাগি আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্দিয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ফরিওয়ায় এর বাদে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা যখন তুমি শুরু করবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহর তারিফ আর প্রশংসা যখন শুরু করবে রে ভাই দুনিয়ার কোন নেতারে খুশ করতে হইলে দুনিয়ার কোন নেতার তাকে টাকা ৫,০০০ তুই উদ্ধার করতে হইলে কত ফার্ম দেওয়া লাগে রে ভাই কোনে গামছা দিয়া ফার্ম দেশ কোনে নারায় তাকবীর দিয়া ফার্ম দেশ কত কিচ্ছু দিয়া নেতারে ফার্ম দেওয়ার বাদে ৫,০০০ টাকা বাস কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর গুলামে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত তারিফ একমাত্র তোমার দুনিয়ার কোন নেতার তারিফ করিয়ার না আল্লাহ দুনিয়ার সামনা খানো এত পেরেশানির মধ্যে যাও দুনিয়ার কোন মন্ত্রীর তারিফ করিয়ার না দুনিয়ার সারা মালিকের মালিক তুমি আল্লাহ ও তোমার সারা তারিফ আমি তোমার সামনে করিয়ার আল্লাহ তোমার তারিফ করিয়ার আমি জানি তোমার এক নাম রহমান তোমার আরেক নাম রহিম আল্লাহ তুমি স্যার আমার দয়া করনেওয়ালা কেউ নাই দুনিয়ার যত গুনাহ করে দুনিয়ার মার সামনে সামান্য গুনাহ করলে মা গুসা করিলেন বাবার সামনে সামান্য অপরাধ করলে বাবা গুসা করিলেন সামান্য মারাত্মক অপরাধ করলে বাবা তার সম্পদটাকে আমার বিচ্ছিন্ন করিলাই মার সামনে সামান্য অপরাধ করিলাইলে মায় আমারে বদদুয়া দিয়া গর্তাকি বার করিলাই সমাজের সামনে যখন কোনো বেবিচার আমি জমিন করিলাই আমার সমাজে আমার এক গড়ি করিয়া বাড়ির থেকে বার করিয়া দিলাই অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ ও তুমি আল্লাহর সামনা খানো দুনিয়ার সেরা গুনাহ লইয়া আমি হাজির হইলাম রে দয়াল আমি জানি তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তুমি ছাড়া আমার দয়া করা কেউর পক্ষে সম্ভব নাই তুমি আল্লাহ দয়ার মায়াতে যদি আমার গুনাহ খান্তরে মাফ করিয়া দিলাও দুনিয়ার কেউ তোমারে সওয়াল করতো না হো ঠিক কিনা আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করিয়ার তুমি রহমান তুমি রহিম মালিক ইয়াউমিদ্দিন ইকান বিশ্বাস করিয়ার কিয়ামতের মাঠ বিচার এখানে অনুষ্ঠিত হইব আর এই বিচারের মালিক তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই ওগো আল্লাহ তোমার সামনে খানো হাজিরি দিয়ার এটাও আমি স্বীকার যদি আজ আমার জমিনও মাফ না করো আজ যদি জমিনও আমার বেগুনা না বানাও কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে লেংটা করিয়া উলঙ্গ করিয়া যখন বেইজ্জত করবায় আল্লাহ দুনিয়ার মানুষের সামনে কোনো 10 জন মানুষের সামনে আমার কেউ বেইজ্জত করলে মুখের মধ্যে মাফলার বান্ধিয়া গামছা বান্ধিয়া জমিনও হাঁটতে লাগে অথচ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবা হাজারো হাজার কোটি কোটি মানুষ হল থাকবা যদি আজকে আপনি আমার মাফ করিয়া না দেও ওগো আল্লাহ আমি বিশ্বাস করি মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন আখিরাতের মাঠ
মাঠ এখানে অনুষ্ঠিত হইব, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব। বিচারপতি তুমি আল্লাহ হইবাই। তোমার কাছে দোয়া করি আর আয় মৌলা কারীম ইয়াকা না'বুদু, তোমারও তো ইবাদত করি আর তোমারও তারিফ আর প্রশংসা করি আর ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় মৌলা কারীম কিয়ামতের মাঠে আমারে খাড়া করবার আগে উলঙ্গ করিয়া মানুষের সামনে বেইজ্জত করার আগে একটাবার যদি তুমি আমারে মায়ার দয়া করিয়া ও নমাজের মুসল্লাত থাকতে, নমাজের মুসল্লাত থাকতে তোমার কুদরতর কদম সজ্জার হালত থাকতে যদি আমার মাফ করিয়া দিলাও, গোটা দুনিয়ার রহমতের ভান্ডার থাকি তোমার কমি হইতো না। সুবহানাল্লাহ। লাগি আল্লাহ একবার গুনাহ করার বাদে ধরে না রে ভাই, হাজারো গুনাহ বন্দায় করে আল্লাহ ধরে না, হাজারো নাফরমানি বন্দায় করে আল্লাহ রিজেক বন্ধ করে না, খালি বন্ধ করে না। কিন্তু দুনিয়ার এক বিচার দেওয়াই, দুনিয়ার কর্মচারী যখন মালিকের কামে একদিন যায় না, মালিকে লগে লগে কর্মচারীর প্রশ্ন করিলায়। 2 নম্বর দিন যখন কর্মচারী মালিকের খাজো না যায়, দুনিয়ার মালিকে কর্মচারীরে জিজ্ঞাসা করে গতকালকে খানো আসলায়, আজকে খানো আসলায়, দুনিয়ার এমন এক বিচার দেওয়ায়। 3 নম্বর দিন কর্মচারী যখন মালিকের বিচারের মধ্যে না যায়, দুনিয়ার মালিকে আপনারে সঙ্গে সঙ্গে জিকার করিয়া যখন জবাব দিতে পারতায় নাই, দুনিয়ার মালিকে তার ক্ষমতা কি তোমারে বরখাস্ত করে, কৌটি কিনা। কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহর ইবাদত না করলেও তোমার এখনো খালি দিয়া যা দেওয়াই। আল্লাহর নাফরমানি করার বাদেও জীবনে তোমার ঘর মাছ আর ভাত বন্ধ করে নাই, আল্লাহর নাফরমানি করার বাদেও আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া আঙ্গুল ভাঙ্গায় নাই, পাও তোমার বন্ধ করে নাই, হাতও বন্ধ করে নাই। আল্লাহর রহমতের পরীক্ষা ফরমাইন আল্লাহ। দুনিয়ার বন্দা হলে মসজিদের মধ্যে হাজারো মানুষ নামাজও যায়, রাতা খান্তির অনেক যুবক হল দেখি টুর্নামেন্ট লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত, নাফরমানি লইয়া ব্যস্ত। একটা বার্তা যদি তুমি সুযোগ কান্তা দিতায়, ইতা নাফরমান হলে আমরা জমিন ধ্বংস করি লাইতাম। আমার আল্লাহ কইবারে রহমতের ফরিস্তা, আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম। আমার বন্দার উপরে আমি ইটা শান নাই, সঙ্গে সঙ্গে বদলা লইতাম। দেখ আমার বন্দায় কোনো লাইনে যদি জমিন হেদায়েত ফাইলায়, কোনো লাইনে যদি আমার বাই ফিরিয়াই যায়, আর আমি আল্লাহর কুদরতর কদম যদি সজদা দেয়া চকুর পানি ফেলে কয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমি জমিন জানিয়া গুনাহ করলাম, না জানিয়া গুনাহ করলাম রে দয়াল, আমার মতো নাফরমান নিমক হারাম এই জমিন কেউ নাই। ও নাফরমানে তোমার সামনা খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার কুদরতর কদম সজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমার সম্মানিত মাথা দিছ, পৃথিবীর কত মানুষ জাতিয়ে ওই কত পৃথিবীর মখলুকাতের সামনে গিয়া মাথা নত করেন, কিন্তু আমার সামান্য ইমান দেওয়ার কারণে, সামান্য হেদায়ত দেওয়ার কারণে দুনিয়ার খেউরোর সামনে আমার সম্মানিত মাথার নত না করিয়া আপনি আল্লাহর আদালতর সামনে মাথা নত করিয়া আপনারে ডাক দিয়ার আর 2 সিজদার মাঝখানে যখন কইয়ার আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা কারীম আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নিমক হারাম কেউ নাই। আল্লাহ তোমার কুদরতর কদম সিজদা দিয়া 2টা রাকাতের মাঝখানে বইয়া কইয়ার 2 সিজদার মাঝখানে বসিয়া কই আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা কারীম আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ তোমার ফজল করম দ্বারা মায়া করো, দয়া করো, ওয়াহদিনি, আল্লাহ আপনি যদি আমার হেদায়েত না দেন, আপনি যদি আমাকে রহমার করম না করেন, রাতাখান্দির মানুষে আমার মায়া করতো না, হাইলাখান্দির মানুষে মায়া করতো না, শিলচারের মানুষে মায়া করতো না, এর লাগি তোমার কুদরতর কদম সজদাত ফুরিয়া আমি কুদিয়ার ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার মায়া করো, দয়া করো। দুনিয়ার মানুষের সামনে গেলে মানুষে আমার খাসলত দেখিয়া আমারে বুকুর জায়গা দেওয়া তো দূরের কথা, দুনিয়ার মানুষে আমার আখলাক দেখিয়া, দুনিয়ার মানুষে আমার ব্যবহার দেখিয়া আমার আঞ্জা করি তার বুকুর মধ্যে না ঢুকাইয়া মিষ্টি আমার মুখ না দিয়া কুকুর দে খাওয়াইলায়, অন্য মানুষরে খাওয়াইলায়, নফরত করিয়া জমিন তাকে তিরস্কার করিলায়। মগর একমাত্র তুমি আল্লাহ হাজারো গুনাহ করার বাদেও যখন তোমার গরখানো গিয়ে আমি উযু করিয়া সুন্দর করিয়া
দাঁড়ায় দুনিয়ার কোনো মানুষে বার করিয়াও দেয় না, আপনি আল্লাহ তো বার করিয়া দেন না। এর লাগি তোমার কাছে কুদিও রহামনি, আল্লাহ আপনি আমার দয়া করো, মায়া করো, আপনি আমার রহম করো, করম করো। ওয়াহদিনী, আল্লাহ আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম, মগর কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, শয়তানের দুকাত ফড়িয়া। আজ তোমার কাছে কুদিয়া আপনি আমার হেদায়েত দান করো, আপনি আমাকে হেদায়েত দান করেন, এমন হেদায়েত আপনি আমাকে জমিন দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গুনাহ করতে না পারি। হৌ সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়ো, নামাজের মতো মজা নাই রে ভাই। বিশ্ব নবী বলেন আল্লাহর সমস্ত ইবাদত করলে বান্দায় আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না যতক্ষণ আল্লাহর কুদরতের কদমতার সম্মানিত মাথা লাগায়া আল্লাহর সামনা খানকে হয় সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়ার মানে নবী বলেন আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করলো। সুবহানাল্লাহ। লাগি নামাজ আমরা দাঁড়াই কই জানি আমরা আল্লাহরে দেখি, আর আমি না দেখলেও আল্লাহ আমারে দেখতরা, আল্লাহ আমারে দেখতরা। এর লাগি নমাজও গিয়া ছেড়ি বেড়ি না, নমাজও গিয়া থাড়া ফুরা না। আমরা এক গুঁড়ো দাড়ি খাউজানি লইয়া ব্যস্ত থাকি, এক গুঁড়ো খান খাউজানি লইয়া ব্যস্ত থাকি, এক গুঁড়ো ভার খাউজানি লইয়া ব্যস্ত থাকি, এক গুঁড়ো সিফাত খাউজানি লইয়া ব্যস্ত থাকি নমাজও গিয়া। হাসানানি রে ভাই না তৈন না খেনে ও যারা বেঙ্গলোর খাম করেন, মেঘালয় খাম করেন, যেমতে সর্দার আইলে এখানে মেকুরুল্লাহ খান ফাইট। হাসানানি আরে ভাই এটা তো দুনিয়ার মালিক রে ভাই, তো আল্লাহ তো সারা কুল কায়নাতের মালিক। ইনো গিয়া হাউজাইতে খেলে, ইনো গিয়া করতে খেলে। একবার খাসি আইছে বালা কথা, একগুলো লাইন ধরি লাইন, আর কিছু বিড়ি খানা চা বকল আছে। আল্লাহ এরা বিড়ির গন্ধ তো সইতা দেওয়া ক্ষমতা না বুড়বুড়া বাউনা ফাটাই তোর গন্ধ। হ্যাঁ দুর্গন্ধ লইয়া হুজুর দিয়ে দিকেন, দুর্গন্ধযুক্ত নামাজ আল্লাহ কবুল করে না, রহমতের ফরিস্তা দাঁড়ো যায় না। এর লাগি মুখর দুর্গন্ধ দায়িত্ব। আপনি সৈদ্যাত যাওয়ার বাদে আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে, তারও আরেক মুসল্লির যদি ক্ষতি হয়ে যায়, ইগুর সাইলেন্সারও ভাইপেতে গিয়া যদি মগজ গিয়া উঠায়, আর ইগুর যদি বমির বাপ হরিয়া তার খুশু খুশু হরিয়া যায় গিয়া, তারও নমাজ বেকার, তুমিও বেকার। বুঝা গেছে নি? এর লাগি দুর্গন্ধ না, মুখর দুর্গন্ধ হরাইতে আপনি হুজুর সুপারি খাই না। যে জিনিসে মুখর দুর্গন্ধ যাইব ও জিনিস ব্যবহার করো কোয়া। আর বিড়ি খাইতা খেনে, বিড়ি যখন খাইলাতে বালা করে ক্লিন হইলা না খেনে, এর লাগি শরীয়ত খাসা পিয়াজ খাইয়া মসজিদ হামাইতায় না, ইসলাম আর শরীয়তে না করিয়া দিলেছ। বিড়ি খাইয়া তো নাই, কারণ রহমতর ফরিস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে না, অর্থাৎ তোমার দ্বার রহমতর ফরিস্তা লড় না। এলাকি আমার বিড়ি খেলা সাপ যারা আসো মরার আগে আগে তৌবা করিও, আর না আজরাইল দাল লইতা না বেগরও দিবাই। রহমতর ফরিস্তা যারা জন্নতর সুসংবাদ তোমার লইয়া আইতো, এরা তো তারও আইতো না। আর তোমার যে বিড়ির গন্ধ আর তোমার দাঁতর হিটির যে সিফার গন্ধ, এই শুনতে তো এটা দারু লইতা না। এর লাগি শরীয়তর মাসলা হইল বগলের রুম আছে, গোপন জায়গাত যেগুলা রুম আছে, ইটা সপ্তাহ আপনি ক্লিন করতা। সপ্তাহ ছাড়েন না, শেষ অবধি 40 দিন পর্যন্ত দেওয়া হয়েছে। 40 দিনের ভিতরে যদি ক্লিন করেন না, তো নামাজ হইতো না। কিন্তু আমার অনেক অটোওয়ালা বাইয়ান আসেন, অনেক হেলটোওয়ালা ড্রাইভার অকল আসেন, অনেক বাইয়ান অকল আসেন। দেখবা মাঝে মাঝে শিক্ষা কেন্দ্রি লাগাইয়া যখন আঠইন, বোঝা যায় তার ডাইনার বাউর বগলর তলে মনে হয় আপনার হিমালয় পর্বতর শাহ জঙ্গল। ইনর যদি ই হালত হইতে হিনর কি হালত হইতো রাস ওখানে। এটাও হুজুরটা দেখা কোয়া একটা পুরুষ কুশল দেবানির পরে আমরা শরম লাগতো। আরে ভাই ই হালত আপনি মরলে তো রহমতর ফরিস্তা কবর আইতো নাই, কবর আপনি শান্তি পাইতা নাই। এর লাগে আপনি মরার আগে ইখান কেয়ারফুল থাকতা, হাতের নৌক আগে খাটি লিতা। এখন না খাটলেও কিয়া মানুষে খাটিলে আর কেউ তো কাটিব মানুষে। এখন আপনার গোপন অঙ্গর যদি এই অবস্থা থাকে, হিমালয় পর্বতর যদি জঙ্গল থাকে, মরার বাদে ওসল কেউ সেবা করবো নি? আরে আসুন এখানে এরা কি ইবাদত বি কেয়ারফুল থাকতা, শরীয়তর মাসলা ফলো করিয়া চলতা, নামাজ আপনি পড়তা। নাম্বার 2 আমার একটা বাইনতে খানো দাগা দেই, হিজরা বেঠিন তোল্লা খান খানো দাগা দেই, ইতার আমি হিজরা কই। হিজরা বুঝেন? তৃতীয় লিঙ্গ বুঝেন? আরে আর নাই কি আমার বাসা কি বুঝেন নাই? হ্যাঁ সারাফু কি করি ভিতরে আমি দেখান কইছি, বুঝছো না নি? ও হুজুরটে দিকা কুয়া শরীয়ত 3 তরিকা চুল রাখা সুন্নত। 1 নম্বর মাথার চুল রাখলে সম্পূর্ণ চুল বাট্টি করতা, এক সাইজে বাট্টি। নাম্বার 2 40 দিন পরে পরে চুল মুন্ডন করতা, মাথা চুলাইতা। নাম্বার 3 যদি লম্বা চুল রাখতে সারা চুল লম্বা হইয়া গর্দনা কাটা হইতো, ও শেষ।
এখন আমার একটা ভাই আনতে চুল লম্বা করিয়া মাথাত বেটিন তল্লা হান কুহা বান্ধই আসুন না আসুন নি অনেক কুহা বান্ধাই নমাজ ফুলে নমাজ হইব নি দিদিকাও চাই হ্যাঁ আরো তোরা আগুয়াও আরেকটার ভাইবা চুল হবাই উন্দুরে খারা হবাই বাদুরে খারা হবাই তেল চুরে খারা মাঝখানো কুত্তার লেঙ্গুর হতো গেছা জমাইয়া থোয়া ইলা চুল আছে নি ইগু কোনো শরীয়তর ভিতরে আছে নি ইলা কোনো রাওয়ায়ত আছে নি যে হুজুর মাথার ডিজাইন হলা হয়তো হানি সিংহ স্টাইলে চুল রাখা সুন্নত ইলা কোনো দলিল আছে নি তুই না খেনে তাহলে ইলা চুল রাখেন খেনে নবী যে সুন্নতর লাগি জমিন সুন্নত তুইয়া গেছ নবীজি ভাইবার লাগি আই যে উম্মতরে সুন্নতরে জমিন দিতা করেন না জব করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 4 আমার বাইনতে যুবক হলে গলাত সরা লাগাই নেকলেস বা হার লাগাই আসেনি পুরুষর লাগি সরা ব্যবহার করা গলাত হার ব্যবহার করা হারাম আসদ্দুল হারাম গুনাহ কবিরা ই হার লইয়া নামাজ পড়লে নামাজ হবে না যারা খানো দাগা দেয় না জিকার করলে কইন হুজুর আমার দাদিয়ে দিছেন পুরে খেনে আমি আমার বাপর এক ফুয়া খানোর দাগা কি কোনোদিন ফুয়া বাঁচাইতে পারবো আতই না ইগু যদি দাগা যদি আজরাইল তো আল্লাহ হি মালাকুল মৌতিরও দিল না নৌকে খাম হয়ে গেল এর লাগি ইগু দেওয়া হারাম ইগু শরীয়তর কোনো মাসলা নাই ইগু দিতা আপনি খানো দাগা কিতা আবার আর যদি বেশ ওয়াম্মা লাগে খানো দাগা দিতে তেও একু দিও ডাইনে একু বাবু একু গলা থার আতো ছুরি আর ফাওত আপনার নেফুর হইনি ওটা সারা লাগাইয়া जुम्मा वाले मस्जिद जाइए कि इमाम साहब मैं तो लड़की हो गया मुझे एक शौहर दीजिए बाला ना नहीं तो मैं साहब बुधवाईला गाँव थोड़ी एक बाड़ी गई बियार व्यवस्था कर अन्ना दादा शरीयते हाराम करছে খানো না গলাত না আতো হাড়ু লাগানি না ওয়াম্মা লাগে স্টাইল গড়ি এগু লাগাও আংটি এগু ফিন দিতে পারবা দুগুনা আমরা মেসা বকলে অত দেখি আংটি 4-5টা ব্যবহার করো নীল কারণ কিতা গতবার এক মেসাব আপনারা আনলা হো টেম্পুর আনচল লম্বা চুললা দেখছো নি বেটার হাত আংটি কটা গলিসলাইনি দেখে আংটির মাসলা জানে না কি আবার বিশ্বনবী হইলে বলে ইগু মুমিন নাই ওগুরে আনিয়া লাখ টাকা দেয় ওগুরে আনিয়া লাখ টাকা দেয় আর বরাকল উলামা অকলে ভাবা তো দরিয়া বুঝানির বাদে 4,000 হয় না ইটা তো কিয়ামতের আলামত ছাড়া আর কিতা ইটা কিয়ামতের আলামত নানি পাথর না এখানে বেজার হয়ে গেলে এখানে দিছই নানি বাবা রে বাবা যেথার টেকার বান্দিল তুমি দাও না কত দিন উঠায় আমরা ইটা কি ইটা 10,000 নিলে হনো গে 13,000 হয় আর হিতা 10,000 দিলে ইন্ডিয়াতে 6,500 টাকা হয় বুঝবাইছি ওলা বেশরি দিও ভর্তি দিন আইলে এইবার আইবা দিও বেশরি আর আমরা দিও না আমরা নিলে কি তো হইবা ডিমান্ড তোমার জানো তো ইবাদ উল্টা ঠিক আছে ও তারা তো মাসলা আমি জিকার করছি তারে হবারও গিয়ে আল্লাহ আংটি অতগু লাগাইলা কি থার লাগি হয়েছে না এটা তো হাদিয়া পেয়েছি হুজুর হাদিয়া আমরা হাদিয়া পাইলা করি কিন্তু সারাত লাগাই থানি এগু লাগাও রুফার আংটি এগু লাগাও আর ও আমার লাগে গড়ি এগু লাগাও ডাইনোর হাতো লাগাও আর বাবুর হাতো লাগাও মগর আংটি বাবা তো লাগানি যাই নাই কারণ ইয়াদ দিয়ে আপনি ইস্তিনজা করেন ইয়াদ দিয়ে আপনি কিতা করেন মাতই না এখানে ইস্তিনজা করেন ইস্তিনজাত যাইতে সময় বড় ইস্তিনজাত যাইতে ডেলা নেননি হাসাও নেননি কিয়র কোনো লাইনে খালি বন্ধুর আলিত খাম আদায় করলেও তো হইছে হুজুরটা দেখা কুয়া ইস্তিনজা বড় ইস্তিনজা গেলে 3 তরিকায় ডেলা ব্যবহার করতা মুস্তাহাব সুন্নত ওয়াজিব হালতো যদি ডেলা ব্যবহার হয়ে যায় আর আপনি ব্যবহার করেন না তো নামাজ হইতো না আপনার শরীর পবিত্র নাই ও বেটা গেছলেও এতে গাফো আমরা রমজান মাস আইলে মাসলা একটু নয়া বাড়ে না নি যে খালি 20 রোজা গেল ও একটা হোটেলও গুয়াত দেখবা সাহাব হল এক গুরু মুফসির হল গুয়াত দেখবা রোজা লইয়া গাড়ি তফসির খতরা গতবার তো 29 রোজা হয়েছে তো এই বছর মনে হয় আল্লাহ 30টা দিয়ে দিবেন গত বছর আল্লাহ 30টা দিয়ে দিয়েছেন এই বছর হয়তো 29টা তোমার খোফাল ইলা এক গুরু মুফসির হল আসেন না
ই ব্যাপারে আলোচনা করার তো হারাম। আমরা ইমান আনছি রোজা কয়টা ফরজ 30টা, 29টার মাত আছে নি? আর মেসাবরে জিকার করবার দরকার আছে নি? আমি তফসিল করার দরকার আছে নি? আল্লাহর মুআমেলা আল্লাহ জানে। উম্মতের 30টা ধরাইতো না, 31টা ধরাইতো না, 29টা ধরাইতো, এটা আল্লাহ জানে। তো বেটা গেছিল এতে কাফো 29 রোজার দিন আমরা মেসা বকলে হইয়া তৈন্য নিবা। যদি সান দেখা যায় আমরা খবর খান কইবা দোয়া করিয়া তো বার হইতাম এতে কাফ থাকিয়া লোকে আমরা সাসাদি হল মাঝে মাঝে তা হইনা নি। ও হইয়া গেছেন গিয়া বার চাইতে আইতে বেটার একটা দোষে টয়লেট হোক ইমামন নাই লোকে দেই নাসলা টয়লেটও গেছে গিয়া হন থাকি বার হইয়াও ওলা আসমানে দিয়ে চাইতে চাইতে দেখছে সান দেখা যার দেখতেও খুঁজে সুবহানাল্লাহ সান তো দেখি লাইছি ওইলে এবার ঈদর সান তো গুয়োর গন্ধ করে। নাউজুবিল্লাহ হইতে জানি হ্যাঁ আর দূর করে কোনা নাউজুবিল্লাহ। এবার কুর সান তো কিয়র গন্ধ করে? পায়খানার গন্ধ। ওখান কয় খালি চিল্লাই চিল্লাই আইয়া কইলা আসসালামু আলাইকুম হুজুর সান তো দেখি লাইছি হৌ দেখা যার ওইলে কথা এখন না কইবরে কিতো হইছে সান তো খালি পায়খানার গন্ধ করে। ইমাম সাহেব কইলে ইগুয়ার কোন বেউকুফ রে এতে কাপড় হইলো আমার লগে নদিন আবো ইগুরার আখল হইল না। হ্যাঁ এতে কাপড় মানুষ আমার বাদে ভিডিও খান বার হইয়া গিয়া মাগরিবের বাদে খাইতে দেখছো না নি? হ্যাঁ দেশে আমারে না রে ভাই ইটাও এতে কাপড় ভাই ভাই আল্লাহ এর হেদায়ত দান করুক কাকু আল্লাহুম্মা আমিন। ও খালি চিল্লাই ও মেসাবে কইলা ভাই আয় রে বা তুই যে সান দেখো সান দেখবার আগে কোনোদিন তুই টয়লেটও গেছলেনি মানে বয়তুল খালাত গেছলেনি? বয়তুল খালা বুঝছেন নি? 2 নম্বর বড় হাজত বলে জি আইএম তো গেছি বলে যে তোমার হাত ওখানে বা চাষা আনুক কোয়া চাই ও চাষারে কইলা তোমার হাত ওখান তোমার সাইলেন্সারও একবার লাগাও চাই চাষাই দে তুই টান সাইলেন্সারও লাগাইছেন বুঝা গেছে আর তো মেশকি আম্বরের গন্ধ করে পায়খানার গন্ধ করে। এর লাগেও হুজুর দিয়ে দিকা খোয়া আল্লাহ কেউ আসতে টয়লেটও গেলে বরস টয়লেটও যা খোয়া এখন তো তোলা লাগে না ডিজিটাল দোবানা টিস্যু বার হয়ে গেছে গিয়া আর বর্তমান বাথরুমগুলা উন্নত মানের আপনি গড় টিস্যু রাখু কুয়া বড় স্টিঞ্জাত গেলে আপনি স্টিঞ্জার হালত সুন্নত হিসাবে আপনি বড় টয়লেটও সরু টয়লেটও আপনি ডেলা ব্যবহার করবা দোলা না থাকলেও আপনি কিতা ব্যবহার করবা টিস্যু ব্যবহার করবা বুঝা যাননি? এখান তো টিস্যু না থাকলেও সুতি তেনা নরম যদি থাকে পবিত্র কাপড় থাকে এগুলা দিয়ে আপনি স্টিঞ্জা করতা নমাজ তো পড়িতা না শরীর পবিত্র না হইলে নামাজ পড়তে পারবানি? আজ আরো তোর আগুয়াই নামাজ পড়তে হইলে আমরা কিছু কুশল ফরজ হয় মাঝে মাঝে হয় না শরীয়তের মাসলা হইল আপনার ও লঙ্গি ওখান শরীরে লাগাইলাছে তো ওখান ও লঙ্গি ওখান থাকা অবস্থায় যদি গোসল ফরজ হয়ে যায় তে আপনি ই লঙ্গি লাগাইয়া গোসল করলে গোসল হইতো না। আপনার দায়িত্ব হইল আপনি বাথরুমও গিয়া প্রথমে ওখান আপনি ইস্তিনজা করতা এরপরে ওখান চেঞ্জ করতা এরপরে সমরন্তে তৈয়া গিয়ে আপনি গোসল লাগতা। বুঝছেন নি? বুঝা গেছে নি? ইখান লইয়া লাগিও না সপ্তাহ সপ্তাহ শিখব। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত ওয়ায়ুকিমুনাস সালাহ মুমিনের যথাযথভাবে জমিনে নামাজ আদায় করতো। তুমি নামাজ পড়ো, তোমার বউরে নামাজ পড়াও, তোমার মারে নামাজের তাকিদ দাও, তোমার বাবারে নামাজের তাকিদ দিলাও কারণ উম্মতে মুহাম্মদির লাগি নামাজ ফরজ। প্রত্যেকজন বালিগ আর পুরুষ আর মহিলার জন্য নামাজ পড়া ফরজে আইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল যখন ছেলে আর মেয়ে সন্তান জমিনে তুমি পাইবাই তোমার ছেলে আর মেয়ের বয়স যখন 7 বছর বয়সে জমিনের মধ্যে পরিণত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তুমি জমিন হরুতারে জমিন নামাজের কথা আদেশ দান করো। 7 বছরের ছেলে ভাইবাই 7 বছর বয়সের উপযুক্ত যখন মেয়ে আর ছেলে হই দিবা তুমি মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব তাহাদেরকে নামাজের আদেশ দান করা। 8, 9, 10 বছর পর্যন্ত তোমার ছেলে আর মেয়ে যখন নামাজ পড়তা নাই 10 বছর পর্যন্ত মায়া করিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়াইও। 10 বছর পূর্ণ হওয়ার বাদে যখন তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়তা নাই আমি নবী কইয়ার ওদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও, ওদের শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া ওদেরকে মসজিদ মুখী নামাজের মুখী বানাও। সুবহানাল্লাহ। ও যে হুরুতা তা আসই এনো 6-7 বছর হরুথা ইটা টিকটক বানানি জানোই, ইটা রিলস বানানি জানোই, ইটা নাটক বানানি জানোই, ইটা ফ্রি ফায়ার গেম জানোই, ইটা বাফজি না ফাবজি গেম জানো জানেন না, ইটা ক্যারেম বোর্ড খেলা জানোই, ও মোবাইল সারা জানোই। কিন্তু নবীজির হুকুম হইল শরীয়তের মাসলা হইল আপনার হরুতার 7 বছর হওয়ার লগে লগে আপনার নামাজের কথা কইতা এটা বাফর দায়িত্ব মার দায়িত্ব। কিন্তু আমরা একদিন কইছিনি
আমরা একদিন হইছে নি? তাহলে আপনি যখন হইলে না, তে দায়িত্ব হরুতার, এই দুষ্টা হরুতার না আপনার? মাতো না খেলে এর লাগি 7 বছর প্রাপ্ত হরুতারে আমি আর বাপে আর মায়ের নমাজের কথা কইমু ইনশাআল্লাহ। আরো দূরে কম ইনশাআল্লাহ। 8, 9, 10, 3 বছর। কয় বছর? 8, 9, 10। টাইম শেষ নেই তো 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনারা হরুতারে মায়া করতা, মহব্বত করতা, মায় মহব্বত করিয়া উজু করিয়া জুহরের নামাজে যখন দাঁড়াইবাই, তোমার 7 বছরের মেয়ে যদি থাকে, তোমার 7 বছরের ছেলে যদি থাকে, তার উজু করিয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও। তুমি বাবায় মসজিদও যাইবাই, দাদা মসজিদও যাইবাই। তোমার নাতি যদি 7 বছর, 8 বছর, 9 বছর থাকে রে ভাই, বিশ্বনবী বলে এদেরকে তুমি অজু করিয়া মসজিদের মধ্যে লইয়া যাও। মসজিদে গেলে হরুতায় খেলাধুলা করবা, হাল্লা চিৎকার করবা, পৃথিবীর কোনো মুরব্বী তারে দমক দেওয়া যাইত নাই। শরীয়তে হর তারে মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও। আর আপনি নামাজ আদায় করো। সজ্জাত যাওয়ার বাদে যদি আপনার বুকুর উপরে উঠি যায়, খল্লার উপরে উঠি যায়, এরপরেও আপনি তারে দমক দিতায় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে যখন আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়াত লাগলা রে ভাই, ওই সময় ইমাম হাসান আর হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বইয়া নবীজি সজদার হালত মুখ গুড়া মনে করিয়া নবীজির ফিট মুবারক বইলা। নবীজি যতক্ষণ পর্যন্ত সজদাত রইলা, ইমাম হাসানে হুসাইনে লড়াছড়া করেন না। আল্লাহ আরশে আজিম থেকে ফরমাইন, নবী তোমার কলিজার টুকরা নাতি যতক্ষণ পর্যন্ত তোমার পিঠ মুবারকের মধ্যে বসে থাকবা, অত সময় পর্যন্ত তুমি সাজদা মুবারক থাকি তোমার মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। এর লাগি আমরা হরুতা মসজিদে গেলে, আমরা হরুতা ছেলেইটা মসজিদে গেলে মুরব্বী ওখানে দমক দিতায় না। আপনি তুরস্ক যদি যাই, আপনি ইংল্যান্ড যাই, মাসাজিদর দেয়ালও লেখা থাকবা, মাসাজিদর দেয়াল স্পষ্ট ভাষায় লেখা থাকবা, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি, এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহ। তারা লেখিয়া তৈছে, কিন্তু আমরা মসজিদে হরুতা গিয়ে আনলে আমরা মুরব্বী একলে খাইবা এক খিগিরে থেরে খিরেকে নামাজ ভেসলেনি, থেরে ঠিকে কইছে মসজিদ আইছে। জি না, আপনার দায়িত্ব ফাললে চকলেট দে কুয়া তারে দিয়া বুঝা কুয়া, মসজিদও বুয়া কুয়া। কারণ আই যে আপনি দমক দিয়া তারা মসজিদ থেকে বার করে দিবা, খাইলার মসজিদও আইতো না, আইবন। এর লাগিয়া হরুতারে 7 বছর, 8 বছর, 9-10 বছর পর্যন্ত 7 বছরে আপনি বাবার দায়িত্ব আপনি আদেশ দিতা নমাজ যখন লাগোয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার নাবালিগ ছেলে নাবালিগ মেয়ে যখন আপনার মুসল্লাত দাঁড়ায়া, আপনিও যখন মুসল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যখন তিলাওয়াত করিয়া যাইবাই, আপনার 7 বছরের ছেলে, 8 বছরের মেয়ে, 9 বছরের ছেলে যখন আপনার তারখানা তহরিমা বান্ধিয়া আপনার লগে যদি টুট আর টুট মিলাইলাই রাওয়াই, আল্লাহর রহমতের ফরিস্তা ফরমাইন, আল্লাহ ই বান্ধিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার তারিফ আর প্রশংসা করেন। মগর ছোট্ট বাচ্চাটা কি টুট দি নাড়াচাড়া করেন, আল্লাহ জিকার করবা রহমতের ফরিস্তা হল। মায় কিতাফরের, বাফে কিতাফরের, বলে বাফে তো করে আল্লাহকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনার তারিফ আর প্রশংসা করিয়া যার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ লগে লগে কইয়া দিবা মাসুম বাচ্চাটাও মার লগে আর বাবার লগে ও তিলাওয়াত করিয়া যার, এরা নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব জমিন পাইবা, আমি আল্লাহ কইয়া দিয়ার ও মাসুম বাচ্চাইতেও সেই সওয়াব পাইবা। কিন্তু মাসুম বাচ্চাই তোর তো কোনো সওয়াবের প্রয়োজন নাই, দরকার নাই। ও সওয়াবগুলা তার মা বাবার নাম আমলের মধ্যে তোমরা লিপিবদ্ধ করিয়া রাখো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। হরুতা লইয়া মসজিদ খাড়া হইও, হরুতা লইয়া মুসল্লাত দাঁড়াইও, হরুতারে কুদাইও না। আমরা তো ফিরা কিয়ে ভাই যায় হরুতা ইটা মারি ফেলাই দেই, লাত মারি ফেলে রে ভাই,
ইগে নমাজ শিক্ষিত নানি মাতই না ইগে নমাজ শিক্ষিত নানি প্র্যাকটিক্যাল আল্লাহ গিয়ে আজ ইমারতে শরিয়া মদুয়াতুত তামির বা অন্যান্য সংগঠনে জমিয়ত উলামাহীন আহলে সুন্নাত ওয়াল জামাতে আজকে উম্মতরে প্র্যাকটিক্যাল ট্রেনিং দে খানকার মাধ্যমে জলসার মাধ্যমে মুক্তবর মাধ্যমে ইমাম সাহেবের ভূমিকা তার হওয়া শেষ হওয়া যাবে না আজ ইমাম সাহেবর যে পর্যন্ত মেহনত করই তারার এই পর্যন্ত আমরা হাতিয়া দেই না একজন ইমামে যে পর্যন্ত হরুতার তলে মেহনত আর পরিশ্রম করেন আজ গোটা বরাকবালি আসামবালির মুসলমান এই পর্যন্ত তনখা হাতিয়া দেওয়া হয় না ইমাম অকলর উপরে জুলুম করা ওর এর লাগে আজ দিনে মাইর খা খারি খাইয়া বরকত বরকত তোমার কিন্তু টাটা ফুরি যায় না খালি মোল্লার কিন্তু বরকত আই যায় হ্যাঁ এর লাগে ইনোর ইমাম সাহেব খে ইমাম সাহেব দারো আসুন মসজিদে গেছেন নি ও ইমাম সাহেব রে খুইয়ার হ্যাঁ ইমাম সাহেব রে খুইয়ার আমার রতনপুর টাইটেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস সাহেব আলহাজ হযরত মাওলানা ইয়াকুত আলী সাহেবের সামনে রাখিয়া খুইয়ার আপনি এই অঞ্চলে বাজার করতে হাইলাহান্দি যাইবা না ও হামসায়াত আশপাশ বাজার করবা এক চাউলের খেতে যদি 30 টাকা হয় আপনি 20 টাকা দিবা বুড়ে হুজুর 20 কি বুড়ে বরকত কিতা কইতা তাই না মাছের খেতে 400 টাকা আপনি রৌ মাছকে বড়গু লইবা ভাই সাহেব মাছ হতো বুড়ে 400 টাকা আপনি 200 দেখুয়া বুড়ে হুজুর 200 কি বুড়ে কিন্তু বরকত কিন্তু কিতা ভাই বরকত হে আপনারা কইতে আমি কইলাম না আপনারা হাতিয়া দিতে কই না দেখা মেসা বগর পয়সাত বরকত আছে এতে বুঝা যায় আপনারা পকেট হয় কেটা পড়ে ওটা মাইন্ড বদলাইন ওটা সুদ পরিবর্তন করেন এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এক টুকটুকিওয়ালা ডেইলি হাজিরা 1000 টাকা ফালান নানি ঠিক ইমামরা হাজিরা কত রে ভাই ই মসজিদের ইমামরা হাজিরা কত বেশ হয়ে গেছে ফারা হয়ে গেছে রে কিতা হইছে 8,500 বেশ হয়ে গেছে তা ফারা হয়ে গেছে আমি কই আরো 3,500 কমা কুয়া হইব না ইনসাফ খানো আইলে ফরলা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে জায়গা খালি আছে আপনারা সামনে এই জায়গা উপভোগ করুন বেজান জায়গা সামনে আছে আগে দিয়া গো না ভাই যুবক হল আগে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আল্লাহ আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম উম্মতের নামাজের হিসাব ওখানে আল্লাহ তলব করবা নামাজের হিসাব ওখানে আল্লাহ তালাশ করবা ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু উম্মতের নামাজের হিসাব যদি কিয়ামতের মাঠে সঠিক হয়ে যায় উম্মতের নামাজের হিসাব ওখান যদি সুন্দর হয়ে যায় উম্মতের নামাজের হিসাব ওখান যদি ক্লিয়ার থাকি যায় উম্মতের সারা জীবনের আমলের হিসাব সঠিক থাকবো সুবহানাল্লাহ নাম্বার 2 ইন ফাসাদাল আমালু কুল্লুহু উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি বেদাল দেখা যায় উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি আপনার খারাপি দেখা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যত নামাজ লইয়া যাও রোজা লইয়া যাও রে ভাই যত সাদাকাত আর যত হজ হল তুমি কিয়ামতের মাঠে লইয়া যাও তোমার নামাজের হিসাবের মধ্যে যদি বেরাসেরা পাওয়া যায় দুনিয়ার কোনো আমলে তোমার হেল্প করা সম্ভব হইতো না নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হলে মন লাইনে তোমরা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও আল্লাহর কুদরতের কদমে মন লাইনে জমিনের মধ্যে সিজদা করিয়া যাও কারণ আমার উম্মতে যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব এই উম্মতে জীবনে গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া
রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে নামাজ পড়িয়া যদি চুরি করিলায়, মিছা মাতিলায়, জমিনও গিয়া যদি আইল টেলাটেলি করিলায়, আপনার উম্মতে দুসাই করি দয়াস করি যদি জমিনের মধ্যে করিলায়, এই উম্মতর কি নামাজ নামাজ হয় নাই? নবী বলেন নামাজ পড়িয়া যদি কোনো মানুষের রাই পরিমাণ গুনাহ করিলায়, এই গুরু নামাজ জীবনে নামাজ হয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের 21 নম্বর পারার প্রথম আয়াতের এক টুকরার মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কইয়া দিয়ার অবশ্য নামাজ এমন এক বস্তু, নামাজ এমন এক আমল, নামাজ এমন এক মেডিসিন, নামাজ এমন এক ঔষধ, উম্মতে মুহাম্মদিয়া যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব, এই উম্মতে জাহিরি এবং বাতিনি দুনিয়ার জমিনে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। কারণ নামাজ এমন এক মেডিসিন দেওয়াই, দুনিয়ার সব আমলের বড় আমল হইয়া থাকলো নামাজ। কারণ দুনিয়ার সব আমল অন্যান্য ধর্মাবলম্বী মানুষেও করে। আপনি রোজা রাখেন, হিন্দু মানুষেও মাঝে মাঝে রোজা রাখে। আপনি সদাকাত করেন, হিন্দু মানুষেও তার ধর্ম অনুযায়ী সদাকাত করিলায়। কিন্তু একমাত্র আল্লাহর এমন এক আমল নামাজ, উম্মতে যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিলায়, আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত কপাল লাগাইয়া যখন সিজদা দিলায়, আল্লাহর আরশে আজিম তার প্রতি খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাকি নামাজ পড়ই, নামাজের মতো নামাজ পড়ই। পুরুষ সকলের দায়িত্ব মসজিদে গিয়া নামাজ তাকবীরে উলার সহিত আদায় করা। গুফর আমরা মসজিদের খবর নাই তো, হায় রে হায়, উম্মতে মুহাম্মদের কিতা হইল আল্লাহ জানে। এর লাগে মাসাজিদ ও মসজিদও যাই, ইমামর ঘরে গিয়া নামাজ আদায় করেন, মায়া ইতমিনান পাইবা, শান্তি পাইবা। আমি আমার ব্যক্তিগত লাইফ হইয়ার যতদিন একলা নামাজ পড়ছি অতটুকু শান্তি পাইছি না, ইতমিনান পাইছি না। কিন্তু ইমাম সাবর ঘরে জমাতে নিচে পড়াইছি বা পড়িস, এত শান্তি, এত মহব্বত আর এত শান্তি যে দিল পাওয়া যায়, যেটা একাকিত্ব নামাজও কখনো মিলে না। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। মা বোনিনটা ওয়া লক্তে বাড়িয়ে করে নামাজ আদায় করতা। আপনি হাজবেন্ড, আপনি বাবা, আপনি স্বামী, আপনার স্ত্রীরে নামাজের আগে রুখসতি দেখুয়া। আপনি বাফে আপনার ফুরি যত পেরেশান ইত্যা হোক, খাজতা হোক, আপনি নামাজের আগে তাইলে রুখসতি দেখুয়া, নামাজ পড়ো। আজকে আমার বলেন কলেজ ইউনিভার্সিটির যাই, আমার যুবক ভাইয়ান কলেজ ইউনিভার্সিটির যাই, ইউনিভার্সিটির দ্বারা দিয়া মাসাজিদের অভাব নাই, আছেন? হাইলাকান্দি কলেজে আছে, কলেজের দ্বারা কি মসজিদ নাই? আছে না? হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসে মসজিদের মাঝে যায়, বরং সে যাইব গিয়া হোক হনো হাইলাকান্দি বড় হাতে যেন লেখা অন ডিভাইডের দ্বারা গিয়া এড়াইবার ফটো তুলব। হাসানানি কইছেন ফটো তোলা ফরজ নি? হাইলাকান্দি নামক জায়গা ওখান আই লাভ হাইলাকান্দি স্টেটাস লেখা এখান ফরজ নি না? নামাজ তার উপরে ফরজ আতই না? নামাজ পড়ো নাকি যুবক ভাইয়াই, নামাজ পড়ো। আল্লাহর লগর সম্পর্কর মাধ্যম নামাজ আর তিলাও, নামাজ আর তিলাওয়াত করলে কোরআনে কারিমে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দাটা আমার এত স্মরণ করে, আপনি তার বা সাইন নাই গুবর অবাক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কমসে কম বছরেও যদি আপনি 2টা খতম কোরআনে কারিম আদায় না করেন, কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহর আদালত থেকে যে সাহায্য আর ফেসিলিটি আপনি পাইতা, এই ফেসিলিটি আল্লাহ চিরতরে বন্ধ করে দিব। নাউযুবিল্লাহ। দেখি তিলাওয়াত করবা, তিলাওয়াত সহি শুদ্ধ করেন না। ইমাম সাহেব অভাব নাই, তার আলিম আপনার আগে জবানা আসলো, এটা আমার হুজুরে হইতে পারবা, ও মুরব্বী হইতে পারবা। আগে মাদ্রাসা কম আসলো, মসজিদও কম আসলো, মেসা বকলও কম আসলা, কিন্তু এখন মেসা বকলের অভাব নেই, মাথইন না? এখন মেসা বকলও আসন, লগে 40 মেসা বকলও আসন। আমার কিছু হাবিজা বকল আসেন, হাফিজ হইয়া দেখবা খালি টাইট প্যান্ট লাগাই না, টাইট পাঞ্জাবি লাগাই, আর তকি ইটা লাগাই না লাগাই গুল তকিল ভিতরে হগুলা সোনার গুল্লা কত আনতো বাড়ি থাকে। ইলাও কিছু হাবিজা বকল আসেন নানি, সারা না। এর লাগে আমরা নামাজ যথাযথ আদায় করবো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। নামাজ আমরা ফরজ, আমরা নামাজ আদায় করতাম। নাম্বার 2, যারা নাসাবর মালিক হইবাই, দন দৌলতর মালিক জমিনের মধ্যে তুমি হইবাই রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সম্পদের মালিক হওয়ার বাদে যদি কোনো তোমার এলাকাত মুফতি হলর দ্বারা যাইবাই যদি তোমার উপরে হজ ফরজ হয়ে যায় জমিনের মধ্যে হজ খান তুমি যথাযথভাবে আদায় করিও কারণ বিশ্ব নবী বলেন কোন মানুষে যদি আল্লাহর বাইতুল্লাহ খানায় কাবা দিয়া যদি 1 রাকাত নামাজ জমিনের মধ্যে আদায় করিলায় আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবা সুবহানাল্লাহ। নাম্বার 2 মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া যদি কোন মানুষের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি কোন মানুষে আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দিবা সুবহানাল্লাহ। আল্লাহ কি জানেন সাবর মালিক হইবা হজ ফরজ হই দিব গিয়া উলামা আকলর দ্বারা গিয়া মাসলা জিজ্ঞার করিয়া হজ যাইবা হজ তুইয়া জমিন বন্ধক দিবা না হজ ফরজ হজ তুইয়া জমিনও আপনি ব্যবসা বাণিজ্যত লাগবা না লাগুক কুয়া বালা কথা অন্যান্য খারবারও লাগবা না আগে আল্লাহর ঘর খানায় কাবার তাকি যদি দাওয়াত আই যায় হনো যাও খার তামান্না তাকে না নবীর দ্বারা যাইতাম রে ভাই খার দিলর তামান্না নাই আল্লাহর খালা খিলাফ বানো ধরিয়ে গিয়ে হইতাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খার দান খানে হয় ভাই লক্ষ লক্ষ হজ্জাজিনে কেরাম হলে যখন আল্লাহরে ডাক দুনিয়ার জন্য থনও বুঝা যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর বান্দা বান্দি যারা হইবার ভাই জমিন যারা মুমিন বান্দা বান্দি জমিন হইবা এরার সিফাত ইয়া থাকলো যথাযথভাবে নামাজ আদায় করা আর আমি আল্লাহ তাহাদেরকে যেই পরিমাণ মাল ও দৌলত দিলাম যে পরিমাণ সম্পদ হল আমার গোলাম হকলরে আমি আল্লাহ জমিন দিলাম এর তাকি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত হল যত মানুষে জমিনে সাদাকাত হল আদায় করবায় যত মানুষে জমিনে মাদারিস আর মাসাজিদ হল জমিনে বানাইয়া তুইয়া যাইবাই কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা তা জমিনের মধ্যে জীবিত থাকব তুমি জমিন থেকে যাইবাই এই মাদ্রাসাত বইয়া হরুতে কোরআনে কারীম তিলাওয়াত করবা নবীর হাদিস পড়িবারে ভাই ইতায় পড়িয়া যতখান সওয়াবর মালিক জমিনের মধ্যে হইবারে ভাই এর থেকে হাজার হাজার গুণ বেশি সওয়াব তোমার কবর দেওয়া হইব সুবহানাল্লাহ। কারণ মাদারিসের মধ্যে কত এতিমে পড়ে কত মিসকিনে পড়ে রে ভাই মাঝে মাঝে যখন সময় পাইবাই মাদ্রাসার মধ্যে গিয়া খবর লয় কারণ কত এতিম ছেলে হল আসন মাদ্রাসার হুজুরে যখন ঈদের সময় বন্ধ খান্তা দেন দেওয়াই মাদ্রাসার হুজুরে যখন মাদারিস সকল বন্ধ দেন ছাত্র হকলর বাপ হকলে এক কুলোর মধ্যে কপালত চুমা খাইয়া লইয়া যায় এতিম হরুতে সাইড দিকে তাকাই না সব কুরবানি ফেলেন আল্লাহ আইজ আমার বাবা না থাকার কারণে আমার বাবা আমার তো লইয়া গেল না আবার মা না থাকার কারণে আমার দাদুমণি হইয়া আমার মাদ্রাসা থাকি লইয়া গেল না যদি এই এলাকার মুসলমান কোন এতিম ছাত্র যদি এই মাদ্রাসা পাওয়ারে ভাই মাঝে মাঝে আইয়া হরুতা গুর মাতার মধ্যে আতখান্তা বুলায় এতিম মনে করিয়া গুড়ে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায় 10 টাকা 20 টাকা গুড় আতখানা তুলিয়া দিয়া যায় কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল আমি জমিনে এতিম হইয়া জমিনে আইছি আমার মাও নাই আমার বাবাও নাই এতিম হল দেখলে আমি নবী যে বরদাস্ত করতে পারি না সুবহানাল্লাহ। যখন এতিম হল জমিনে পাইবে রে ভাই ও মাদ্রাসাত কত এতিম হলে জমিনের মধ্যে পড়াশোনা করেন রাতাকান্দির মুসলমান তারে দিয়ে যাইও তারে হাতের মধ্যে হাত খান্তা বুলাইয়া দিও কারণ এতিম হলে চকুর পানি ফালাইয়া যখন দোয়া করবা আল্লাহ 100% কবুল করব সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী রে ভাই সাউথ আফ্রিকার জমিন থেকে বাবা সারিয়া নবীজির খেদমতে আয়া হাজির হইলা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাই ইবনে খলফে যখন নির্যাতন করত রে ভাই উমাই ইবনে খলফে কই হযরতে বিলালে কইতা আমার মালিক
আমারে আর নির্যাতন করিও না, জমিনের মধ্যে কষ্ট দিও না, কারণ আমার মা তুইয়া বাবা তুইয়া তোমার বাড়িখানো আমি কর্মচারীর দায়িত্ব আদায় করি। আর হযরতে আবু বকরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, উমাই ইবনে খলফে হযরতে বিলাল দে যেই পরিমাণ জমিনে কষ্ট দেয়া নির্যাতন জমিনেতে গনবী, আমি বিলালে আমি হযরতে আবু বকরে বিলালের কষ্ট সহ্য করতে পারি আর না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আবু বকর, হযরতে বিলাল দে যেইভাবে ফারা যায় বেঈমানের হাত থেকে আজাদি খান্তা দিয়া দেও। উমাই ইবনে খলফের ভাই বিলালের মতো সাহাবীরে রে ভাই সারাটা শরীর থেকে কাপড়টে কুলিয়া রটে আংটার মতো গরম করিয়া হযরতে বিলালের মাথা থেকে ফাউ পর্যন্ত বাইরেই তোরে ভাই। হযরতে বিলালে কইতারে, উমাই আমার মাও নাই বাবাও নাই আত্মীয়জন খেও নাই, এতিমর মতো মদিনার জমিন খানো আইছি, তুই আমারে আর জমিন আর নির্যাতন করিস না। কও নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার বিলাল দে আল্লাহ এত দাম দিলা রে ভাই, যে নবীজি মেরাজের রাত জান্নাত গিয়া দেখলা বিলালের জুতার আওয়াজ নবীজির জান্নাতের মধ্যে পাওয়া যায়। কও সুবহানাল্লাহ। বুলবুল মিয়া, বুদুল মিয়া, মাশাআল্লাহ, নারে তাকবীর। ওইসে নারে জুড়ে নারে তাকবীর। জনাব বুদুল মিয়া সাহেব 1000 টাকা, জনাব বুদুল মিয়া সাহেব 1000 টাকা। 2 নম্বর খেয়ে আসুন দেখি আর তুলো চাই, হযরতে বিলালের মতো জীবন দিয়া ইসলাম জিন্দা করিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল্লায়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিসিরে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। এই মাওলা কারীম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে বালিগ হওয়া থেকে লয়া এখন পর্যন্ত যত নমনার গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া করনা আল্লাহ। আপনার সারা জীবনের গুনার উপরে সর্বিন্দু আপনার কাছে খুঁজে আড্ডে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দাও। এই মাওলা কারীম আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারি আল্লাহ আপনার গুনার কারণে বড় বড় বেমার দি বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা করে কত মানুষের দেখা গেলাম ইলা অত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, মাথাও ভাবা যায় না পাও ভাবা যায়। আল্লাহ আপনার গুনার কারণে ইলা মৌত খান আপনি আপনার জমিন খানা দিও না আল্লাহ। হে মৌলা কারীম আপনারে মাফ ফরমাও আল্লাহ। আপনি যদি আপনারে মাফ করিয়া না দেও রে দয়াল এই জমিনকেও তো আপনারে মাফ করিয়া দেওয়া সম্ভব হইত না আল্লাহ। আপনি আপনার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়া দেও। এই জমা তো অনেক হাসি করার মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিছি আপনার কবরবাসী মায়ের বাবার কবরটের জন্য তোর বাগান বলে মায়ের বাবায় কত মায়া করিয়া মহব্বত করিয়া মুজাহিদা করিয়া আমরা রে জমিনের লালন পালন করিয়া গেলারে দয়াল আজকে কবর গাড়া তুই আইলাম কোন হালত আছেন আপনি ছাড়া তো কেউ জানেন না। আপনার কবরবাসী মায়ের বাবার কবরটের জন্য তোর বাগান বানাইয়া দাও। যারা জমিন আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আপনার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও।
মওলায়ে কারীম আয় আল্লাহ এই মাদ্রাসা শুরু হতে থাকিল এখন পর্যন্ত যত বেটাইনার বেটিনতে সাহায্য সহযোগিতা করি করি জমিন থাকি গেছেন গিয়া প্রত্যেকের কবরে আপনি জান্নাতের ভাগ বানাইয়া দাও এখনো আমার ভাইয়ান তোর কাছে তোমার হবিবর দরজগার লইয়া সওয়াল করার লগে লগে আমার ভাইয়ানতে খালিয়াতে ঘুরাইয়া দিছেন না আল্লাহ কিয়ামতের ময়দান আমার ভাইয়ান গুন্তরওয়ালা আরশে আদিমর ছায়ার তলবে দিত আল্লাহ আপনি অন্য কোনো জায়গা দিও না ইয়া আল্লাহ আয় মওলায়ে কারীম আমার ভাইয়ান তোর রোজগারের মধ্যে খায়র বরকত দান ফরমাও তনু তনার মধ্যে খায়র বরকত দান ফরমাও আয় মওলায়ে কারীম এই মাদ্রাসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন সকলে কবুল ফরমাও মাদ্রাসার যত জরুরিয়াত হল আপনার গায়ব থেকে আপনি পুরা করিয়া দাও মাদ্রাসার ভূমিদাতা সব আপনার ঘরে তোয়াফ করার লাগে ওয়াদা করছেন দে দয়াল আপনার বন্দারে সহি সালামতে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাত দিয়া পৌঁছায়া সমস্ত হুকুম আহকামরে পালন করিয়া আপনার বন্দারে সহি সালামতে বাড়িখানা পৌঁছাইয়া দিও আয় মওলায়ে কারীম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনে বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল শুনতে দয়াল বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ বেমারি হকলার বেমার হালত রহমার করম ফরমাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল শুনতে দয়াল তাম বিমারি হকলার বেমার হালতর মধ্যে রহমার করম ফরমাও আয় মওলায়ে কারীম মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় মুসলমানের আওলাদ হল দেশে বিদেশে আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা ভালো মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দেয় আল্লাহ হে মওলায়ে কারীম অনেক যুবকে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও ইয়া রাহমার রাহিমিন অনেক যুবকর লাশ বাক্স বন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়িয়ে ঘরের মধ্যে অনেক সময় ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ ইতে মা সারিয়া বাবা সারিয়া আত্মীয় স্বজন সারিয়া বিদেশের জমিন পেটের তার নাই গেছে ইতারে হর নমুনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করিও হর নমুনার জিন্নাতি ইনসানি শয়তানি থেকে হেফাজত করিও ইতারে হালাল দিয়া বেশি বেশি মালমাল করিও মুসলমানের আওলাদ বিনতরে আপনি মালদার ইমানদার মুত্তাকি বানাও এই মওলায়ে কারীম মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও এই এলাকার तमाम জিন্দা মুরদারে মাফ ফরমাও এই এলাকার মধ্যে বড় বড় কুতুব আলী আব্দাল খল ফয়দা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারি শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই রে দয়াল যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।